তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তালা আমাদেরকে লিপগুডের মতো একটা প্রতিষ্ঠানে এক হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে আসলে লিপগুডের বিজনেসটা আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে আমরা খুব দ্রুত এখানে সফলতা নিয়ে আসতে পারি। মেইনলি প্রবলেম হচ্ছে যে আমি আমার অবস্থান যেন আমি পরিবর্তন করতে পারি। আমি যদি আমার অবস্থান পরিবর্তন করতে পারি, দেন ওই মুমেন্টে আমি যে কোনো জায়গা থেকে আমার লিপগুডের যে পজিশনটা আছে এই পজিশনটাকে আমি একটা ভালো অবস্থানে নিতে পারবো। তো আমরা আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রত্যেকে আমাদের অবস্থান আমরা যেন পরিবর্তন করতে পারি। এই ভিডিও হয়তো আপনি যারা আমাকে দেখতেছেন, আমাদের লিপগুডের নতুন মেম্বার অথবা পুরাতন মেম্বার অথবা অনেকেই আমাদের লিপগুডে আসছেন, যারা ফ্রিতে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি। কারণ স্পেশালি একজন মানুষের দ্বারা আসলে 700 জন মানুষকে কাভার করা, তারপরে আবার আমরা টার্গেট নিছি 500 জন মানুষকে ফ্রিতে কাজ শিখাবো। তো এই সবগুলো জিনিস আসলে একসাথে করাটা খুবই ডিফিকাল্ট, যার কারণে একটা টাইম দিতে হয় আপনাদেরকে। ওই একই জিনিসটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং এই ভিডিওটা আমাদের যারা পুরাতন মেম্বার, যারা নতুন মেম্বার এবং যারা নতুন ফ্রিতে কাজ শিখতে আসছে সবার জন্য খুবই উপযোগী হবে। এখন লিপগুডে দেখেন, সফল হওয়ার জন্য আপনি মেম্বার হয়েছেন, হয়তো আপনি 6,600 টাকা দিচ্ছেন। নতুন মেম্বার হয়েছেন, পুরাতন মেম্বার হয়েছেন, হয়তো পুরাতন মেম্বাররা 10-12 হাজার টাকা হয়তো ইনভেস্ট করে ফেলছেন। তো 10,000 টাকা বা 6,000 টাকা আসলে আহামরি কিছু না। যারা ফ্রিতে আসছেন তার জন্য তো কোনো ইনভেস্টই হয় না, তাহলে তার জন্য মানে এই বিজনেসটা খুব দ্রুত, মানে সে যদি ইনকাম শুরু করতে না পারে তাহলে সে বেশি দিন এই বিজনেসে টিকতে পারবে না, কারণ তার তো কোনো ইনভেস্টই নাই। যে ইনভেস্ট করছে সে 6,600 টাকা হয়তো তার ইনভেস্ট হয়েছে, অথবা ধরলাম 10 বা 12 হাজার টাকা ইনভেস্ট হয়ে গেছে। এই 10 বা 12 হাজার টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোনো কিছুই না। আজকে আমি বাজারে গিয়ে দেখতে পেলাম যে গাজরের কেজি হচ্ছে 180 টাকা। গাজরের কেজি যেটা 20-15 টাকা বিক্রি হয়েছে, ওই গাজরের দাম 180 টাকা। তো এটা যদি কোনো এক সময় 500 টাকা হয়ে যায়, বাংলাদেশের টাকার ডিমান্ড এত কমতেছে যে এখানে অবাক হওয়ার কিছু নাই। তো 20,000 টাকাও যদি আপনার লিপগুডে খরচ হয়ে যায়, যে আহামরি কিছু খরচ হয়ে গেছে, এটা কিছু না। আজ থেকে 20 বছর আগে কথা চিন্তা করলে হয়তো আজকে 20,000 গত 10 বছর আগের 2,000 টাকার সমান ছিল। তো ওই জায়গা থেকে আপনি যে মনে করতে পারেন যে আমি 6,600 টাকা দিয়ে দিছি আর এখানে মানে অনেক কিছুই আপনার চলে গেছে, এরকম কিছু না, মাত্র 6,600 টাকা। যার কারণে আমরা ম্যাক্সিমাম মানুষ এখানে মানে স্কিপ করি এই কারণে, কারণ আমার এখানে ইনভেস্টমেন্ট তো আসলে নাই। 6,600 টাকা আসলে কোনো ইনভেস্টমেন্ট নাই। আর এখন আপনি গরম সিজন চলতেছে, বিদ্যুতের খুব বেশি আমাদের সমস্যা হচ্ছে। একটা ফ্যান কিনতে যান, চার্জার ফ্যান, এই চার্জার ফ্যানের দাম 5,500 থেকে 7,000 টাকা। জাস্ট একটা ফ্যানের কথা বললাম, তার মানে টাকার কোনো এখন ভ্যালুই নাই। একটা ফ্যান কিনতে গেলে এখন 7,000 টাকা লাগে। তো এই 7,000 টাকা দিয়ে আপনি যদি মাসে এখন লক্ষ টাকা আয় করেন, এটা বিশাল বড় বিষয়। যে 7,000 টাকা, মাত্র 7,000 টাকা, এই 7,000 টাকা দিয়ে মাসে আপনি লক্ষ টাকা আয় করতেছেন, এটা একটা বিশাল বড় বিষয়। এখন এই বিশাল বিষয় জিনিসটা যদি আপনি বিশাল মনে করেন, দেন এখান থেকে আপনি লক্ষ টাকা আয় করার সুযোগ পাবেন। আদারওয়াইজ এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না, আপনি টিকতে পারবেন না। আপনি যারা ফ্রিতে আসতেন, আমি যদি আপনাদেরকে এখানে অবস্থান দেখাই, ধরেন এটা একটা অবস্থান। এই অবস্থানের যে ইনভেস্ট করে জয়েন করছে, যে টাকা দিয়ে জয়েন হয়েছে, সে এই জায়গায় আছে। সে যদি পিছনেও যায়, তার পিছনে প্রচুর জায়গা আছে সে ব্যাক করার। কিন্তু যে বিনা টাকায় আসছে ফ্রিতে, আমি কাউকে ইনসাল্ট করতেছি না, জাস্ট পজিশন বোঝাইতেছি। যে বিনা টাকায় আসছে, সে আসছে এই জায়গায়, সে তো এখানে কোনো ইনভেস্টই করে নাই। সে একদিন 2 দিন হয়তো গুরুত্ব দিলে দিল, না দিলে নাই। সে যদি গুরুত্ব দিয়ে দেখা যায় তার জয়েনিং আসছে, ওকে আলহামদুলিল্লাহ ওয়েলকাম। যদি তার জয়েনিং না আসে তাহলে সে সাথে সাথেই অ্যাক্সিডেন্ট করে ফেলবে, তার মানে সে এখান থেকে পড়ে যাবে। সে আর লিভ করে সময় দিবে না, সে আর ইনকাম করবে না। তার মানে যে ইনভেস্ট করছে তার থেকে বেশি রিস্ক মুভমেন্টে আছে যে ইনভেস্ট করে নাই, যে ফ্রিতে কাজ করতে আসছে। তার মানে যদি আপনি মনে করেন আসলে 6,600 অথবা ফ্রি, এটার ভ্যালু কম, তাহলে এটাতে কোনো আপনি সমাধান নিয়ে আসতে পারবেন না, এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আপনারা থিঙ্ক করতে হবে যে রায়হান ভাই আপনি অথবা কোম্পানিকে আপনি 1 লক্ষ টাকা দিচ্ছেন, অথবা আপনি মনে করতে হবে আপনার বাসার একটা জায়গা, 10 ডিসিমিল জায়গা, এই জায়গাটা আপনি বন্ধক রেখে 10 লক্ষ টাকা নিয়ে এসে আপনি লিপগুডে ঢুকাইছেন। এখন আপনাকে লিপগুডে সফল হওয়াই লাগবে। এরকম মন মানসিকতা যদি নিয়ে আসতে পারেন, তো 100% ডেফিনেটলি এখানে আপনি সফল হবেনই। আমি প্রতিনিয়ত এই লিপগুডে কি পরিমাণ যে হেসেলের শিকার হই। ইভেন আমার আপলাইনরা চাইতেছে, মানে বিভিন্ন বড় বড় কোম্পানির মানুষরা চাইতেছে আমাকে অন্য কোম্পানিতে নিয়ে যাবে। এই জন্য অনেক ধরনের মেন্টালি প্লাস ফিজিক্যালি তারা চেষ্টা করতেছে আমি যেন লিপগুড বাদ দিই। আমাকে কোটি টাকা দিলে আমি লিপগুড বাদ দিব না। কেন? কারণ আমি লিপগুডে যে মজাটা পাইছি, এই মজাটা আমি অন্য জায়গায় তো যেতে চাইও না, আমি 10 কোম্পানি খাইও না, আমার প্রয়োজনও নাই।
যেটা কোম্পানি করতেছে এটা ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি, এবং এই কোম্পানিতে আমি মজা পেয়ে গেছি। এবং এই কোম্পানিতে আমাকে কোটি টাকা দিলেও আমি যাবো না, এই জায়গায় তো আমাকে সে যে কোনো কিছুই করুক আমি কিন্তু যাইতে রাজি না। এখন যে আমার আপলাইন, আমার বড় ভাইকে যে জয়েন করাইছে, আমার আপলাইন আমার বড় ভাই, আমার বড় ভাইকে যে জয়েন করাইছে, সে এসে আমাকে কোটি টাকার অফার দিচ্ছে। আমি নতুন একটা কোম্পানিতে গেলে সে বলতেছে আমি 6 মাসের ভিতরে কোটি টাকা ইনকাম করতে পারবো। আমি যেই পরিমাণ মার্কেটিং করি, বা আমি যে লেভেলের মানুষ, আমি যেই পরিমাণ যে কোয়ালিটির লিডার, আমার কোটি টাকা ইনকাম খুব ইজিলি হয়ে যাবে। আমি বললাম ভাই এত টাকা আমার প্রয়োজন নাই, আমি লিভগুড থেকে আস্তে আস্তে যদি আমি ডায়মন্ড হই আমার জন্য এনাফ। তো খুব প্রেশার দিতেছে যে আমি যেন লিভগুড ছেড়ে আমি তার কোম্পানিতে চলে যাই, আমি কিন্তু যেতে রাজি নাই। তো এরকম অনেক অফার আমাদেরও আসে, কিন্তু আমরা যাই না। কেন যাই না? কারণ লিভগুড একটা অথেন্টিক কোম্পানি। এখন যিনি আসছেন আমাদের কোম্পানিতে 6,600, আপনার আসলে বর্তমান অবস্থান তেমন বেশি না, কারণ আপনি নতুন সদস্য, অথবা আপনি ফ্রি আসছেন, আপনার আসলে কোনো এখানে অবস্থান তৈরি করতে পারেন নাই। এই মুহূর্তে আপনি যে কোনো একটা কোম্পানির অফার পাইতেই পারেন, পাইলে আপনি অন্য কোম্পানিতে চলে যেতে পারেন, কিন্তু চলে গেলে কিন্তু আপনার রেজাল্ট শূন্য, আপনি লিভগুড থেকে কোনো কিছু নিতে পারবেন না। বাট আপনি ডেডিকেশন নিয়ে আসেন, রায়হানের মতো মর্মসূচিতা নিয়ে আসেন যে না, আমি দুনিয়ায় জলক পড়ুক কোনো কিছু জলে যাক সমস্যা নাই, আমি লিভগুড ছেড়ে দিব না, আমি লিভগুডে থাকবো, এখন এটা শেষ দিকে ছাড়বো। যারা এরকম ডেডিকেশন নেই যে না আমি কোনো জিনিসের শেষ দিকে ছাড়বো, ওই জিনিস হয়তো পালায় যেতে পারে, বন্ধ হইতে পারে, ধ্বংস হইতে পারে, কিন্তু ওই ব্যক্তির ডেডিকেশন ধ্বংস হইতে পারবে না। তার মানে আপনাকে একটা ফরম্যাট রেডি করতে হবে যে আমি এই জিনিসটা শেষ দেখতে চাই, এটা শেষে কি আছে এটা আমি দেখতে চাই, ক্রাউন হওয়ার পরে এরপরে কোন দাম আছে এটা আমি হয়ে তারপরে এই বিজনেস শেষ করলে শেষ করবো, আদারওয়াইজ শেষ করবো না। তো এরকম মেন্টালিটি যদি নিয়ে আসতে পারেন, আমি ডেফিনেটলি বলতেছি 2 বছরের ভিতরে আপনি ডায়মন্ড হতে পারবেন, এটা আপনাকে কেউ আটকাইতে পারবে না। আর যদি মনে করেন যে এখানে ফ্রি আসছি, কোনো আমার ইনকাম দেখিয়া হয় কিনা, এরকম মেন্টালিটি নিয়ে আসলে আসলে লিভগুড আপনি সফল হইতে পারবেন না। আপনি আজকে স্কিপ করেন, এই গ্রুপ থেকে বাইরে হয়ে যান, টেলিগ্রাম থেকে বাইরে হয়ে যান, আপনি এখান থেকে বেশি কিছু ভালো কিছু করতে পারবেন। আপনি মনে করতে হবে এখানে আপনার লক্ষ টাকা ইনভেস্ট আছে, দেন আপনি এখান থেকে মজা নিতে পারবেন। এখন আসেন, আপনি লিভগুড থেকে ইজি ওয়েতে অনলাইনে ইনকাম করবেন, জাস্ট মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে আপনি সময় দিবেন, সময় দিলে আপনি ইনকামটা করতে পারবেন। এখন এই ইনকামটা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার $50 দিয়ে একটা অ্যাকাউন্ট করতে হবে, এবং প্রতি মাসে $10 আপনার ইনকাম থেকে আপনি দিবেন। যদি আপনার ইনকাম হয়, সেই ইনকাম থেকে আপনি $10 করে দিয়ে যাবেন। তো আমার এক মাসে আসছে কত, ধরেন নিয়ারলি প্রায় $1,800। $1,800 থেকে যদি আমি $10 দেই রে ভাই, আমার তো লস নাই। কই আমার 2,56,000 টাকা ইনকাম আসছে, ওইখান থেকে যদি আমি 1,300 টাকা কোম্পানিকে দেই, আমার কি বিশাল লস হয়ে যাবে না? আমার যদি মাসে 1 লক্ষ টাকা ইনকাম আসে, ওইখান থেকে যদি আমি 1,300 টাকা দেই, আমার কি বিশাল লস হয়ে যাবে না? তাহলে আমার ইনকাম থেকে আমি দিতে তো আমার সমস্যা নাই। $50 দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করলেন, তারপরে প্রতি মাস আপনাকে সারা জীবন $10 করে দিয়ে যেতে হবে। কেন দিবেন? কারণ আপনি যে ইনকাম করতেছেন এটার একটা চার্জ আছে, একটা খরচ আছে, এই খরচটা আপনাকে দিয়ে যেতে হবে। আপনি বাসায় আপনি বিদ্যুতের লাইন লাগাইছেন, আপনি বিদ্যুৎ ইউজ করেন অথবা না করেন, আপনাকে প্রতি মাসে 200-300 টাকা ব্যবহার করতে হবে, আপনার মিটারে ঢুকাইতে হবে, না হলে আপনার বিদ্যুতের লাইন কেটে ফেলবে, এটা একটু চার্জ দিতে হয়। আপনি ডিশের লাইন, ডিশ দেখেন অথবা না দেখেন, আপনাকে দিতে হবে প্রতি মাসে 500 টাকা। ওয়াইফাই লাইন আপনি ইউজ করেন না, বাচ্চারা ইউজ করে, কেউ ইউজ করে না, বাসায় ওয়াইফাই লাইন আছে, আপনাকে 1,000 টাকা দিতে হবে। দিতে হয় কেন? আপনি ইউজ করেন অথবা না করেন, আপনাকে দিতে হবে। কিন্তু লিভগুড আপনি দিবেন কেন? আপনার ইনকাম হইতেছে এই জন্য দিতেছেন। আসেন, আপনি 1 বছরের টাকা দিয়ে দিলেন $140, আপনার সর্বোচ্চ কত টাকা ইনভেস্ট হইলো? 18,000 সামথিং। 18,000 টাকা দিয়ে আপনি 1 বছরে এখান থেকে 20 থেকে 30 লক্ষ টাকা আয় করতে পারবেন, 1 টাকা কোম্পানি আপনার কাছ থেকে নিবে না। তাহলে আপনি 1 বছরের টাকাটা দিয়ে দেন, যেন আপনি বুঝতে পারেন যে আপনার এখানে একটা ইনভেস্টমেন্ট হয়েছে। ইনভেস্টমেন্ট হয়েছে বিধায় আপনার একটা ভ্যালু তৈরি হবে, একটা অবস্থান তৈরি হবে। কালকে পরশু হয়তো একটা বিপদ আসতে পারে, আপনি দিলেন না $10, অথবা আপনি দিলেন না $100, আগামী 1 মাস পরে হয়তো একটা যে কোনো একটা সমস্যা হইতে পারে, যেটা গত মাসে আমরা প্রবলেম হইলো, আমাদের পুরো ব্ল্যাক আউট হয়ে গেল, ইন্টারনেট ছিল না, আমাদের ডলার ছিল না, আমরা ডলার রিচার্জ করতে পারি নাই। তো ওই মুমেন্টে এরকম একটা অ্যাক্সিডেন্ট আপনার সাথে হয়ে যেতে পারে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আপনার অবস্থান, আপনার নিচে আপনি গোল্ড হয়ে গেছেন, আপনি প্লাটিনাম হয়ে গেছেন, কিন্তু আপনি মাসে মাসে $10 দেন, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দেখা যাবে আপনি $10 দেন নাই, আপনার নিচে যত ব্যক্তি আছে সবাই গায়েব হয়ে যাবে। ওই অ্যাক্সিডেন্টটা যেন না হয়, আপনাকে কি করতে হবে? $100 দিয়ে 1 বছরের পেমেন্টটা ক্লিয়ার করে নিতে হবে, আর $40 হচ্ছে অ্যাফিলিয়েট চার্জ। এই টোটাল 18,000 টাকা মনে করেন আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, অথবা 6,600 ধরেন। 6,600 টাকাকে ইনভেস্টমেন্ট হওয়ার কারণে আপনি এখান থেকে এখন লক্ষ টাকা ইনকাম করবেন। আসেন, আমরা 1 বছরের টাকা দেই অথবা না দেই, এটা ইনকাম করেই দিলাম 1 বছরের টাকা। অ্যাটলিস্ট আমরা $50 দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম। এখন এটাতে আমার একটা অবস্থান তৈরি হয়ে গেলো যে না, আমি একটা ওয়েবসাইট বানাইছি, এখন এখান থেকে আমি ইনকাম করব। ইনভেস্টমেন্টের জায়গা শেষ, আর জীবনে আপনাকে ইনভেস্ট করা লাগবে না। ইনকাম হলে $10 দিলেন, ইনকাম না হলে আপনি বাদ দিয়ে দিলেন, লিভগুলো আপনার করার প্রয়োজন নাই। এখন ধরেন আপনি ফ্রি ওয়েবসাইট করবেন অথবা আপনি পেইড ওয়েবসাইট করবেন। ফ্রি ওয়েবসাইট করলে কি হবে? ফ্রি ওয়েবসাইট মানে আপনি টাকা ছাড়া আপনি এখানে আসতেন, যারা আমার ভিডিও দেখতেছেন অনেকেই আছেন আমাদের মার্কেটিং দেখছেন ইন্টারনেটে, এই ইন্টারনেটে দেখার পরে আপনাকে আমি এই ভিডিওটা দিচ্ছি, আপনি এই ভিডিওটা দেখতেছেন। এখন আপনি ফ্রিতে আসছেন, ফ্রিতে আসার কারণে আপনাকে
আমরা একটা সাপোর্টিং অবস্থায় নিয়ে যাব, যেখানে আপনাকে রেগুলারলি হয়তো আমরা মানে অন টাইম মেসেজ আপনি হোয়াটসঅ্যাপে দিলে রিপ্লাই হয়তো 10 মিনিটের ভিতরে পাবেন, কিন্তু টেলিগ্রাম ভিত্তিক যে সাপোর্টটা সেটা আপনি রাত্রে প্রতি 12টা বা 1টার পরে আপনি মেসেজ আপলোড হবে, তথ্য আপলোড দেওয়া হবে, ওইগুলো আপনি 12টার পরে পাবেন। বাট যারা পেইড ওয়েবসাইট কিনছেন এদেরকে আমরা কিন্তু অল অল টাইম আমরা কিন্তু এই সাপোর্টগুলো দিয়ে যাচ্ছি, যেই সময় যেটার প্রয়োজন সেটা আমরা পেইড ওয়েবসাইট যারা কাজ করতেছে তাদেরকে আমরা এই সাপোর্ট দিয়ে যাচ্ছি, কারণ এদের এই সাপোর্টের প্রয়োজন, এদের গেস্টের সাথে কথা বলার প্রয়োজন। কিন্তু ফ্রি যারা ওয়েবসাইট করতেছে তাদের গেস্টের সাথে আমরা কথা বলতেছি না, কারণ ফ্রি যে অ্যাকাউন্ট করতেছে তারই কোনো গ্যারান্টি নেই সে ওয়েবসাইট করবে কিনা, তার গেস্ট যে অ্যাকাউন্ট করবে তার কি গ্যারান্টি। কিন্তু পেইড যে ওয়েবসাইটটা করতেছে তারকে সাপোর্ট দেওয়া প্রয়োজন, কারণ সে অলরেডি টাকা ইনভেস্ট করছে, তার এই টাকাটা তুলতে হবে। বিধে পেইড ওয়েবসাইট যারা করে তাদের একটা ভ্যালু বেশি থাকে, এবং যারা ফ্রি ওয়েবসাইট তাদেরও ভ্যালু আছে, কিন্তু এদের পরে মূল্যায়িত করা হয়। এই জন্য এটা বুঝতে হবে আপনাকে যে যারা পেইড করতেছে তাদেরকে একটু সাপোর্ট বেশি দেওয়া হচ্ছে। আসেন, যারা ফ্রি ওয়েবসাইট করতেছে তাদেরকে আমরা টেলিগ্রামে একটা গ্রুপ তৈরি করছি। এই গ্রুপে একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা কি, যে এখানে দেখেন আমরা আপনাকে বলতেছি যে ফ্রি অর পেইড ওয়ার্কিং প্রসেসটা কি, এটা একটা ভিডিও আছে, 20 মিনিটের ভিডিও, এটা দেখা লাগবে। তারপর মার্কেটিং প্ল্যান শেখাচ্ছি, ওয়েবসাইটের ডিটেলস বলতেছি, হাউ টু ক্রিয়েট ফ্রি আইডি, পেইড আইডি, এভাবে 10টা স্টেপ আছে আপনাদের জন্য। এই 10টা স্টেপ যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনি যদি কমপ্লিট করতে পারেন, এরপরে আপনার ইনকাম শুরু হয়ে যাবে, আপনি ইনকাম করবেন। যদি আপনি 3টা ওয়েবসাইট সেল দিতে পারেন, আপনার নিয়ারলি 6,000 টাকার মতো ইনকাম হবে। আপনি তারপরে 6,600 টাকা দিয়ে একটা পেইড অ্যাকাউন্ট করে ফেলেন। পেইড অ্যাকাউন্ট করে আপনি আমাদের পেইড মেম্বারশিপে চলে আসেন। পেইড মেম্বারশিপে যারা আসবে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি যে তারা বিডিসি মেম্বার হবে, যদিও পেইড মেম্বারশিপ কিনছে, তারপরে তারা বিডিসি মেম্বার হবে। বিডিসি মেম্বার যারা হবে তাদেরকে আমরা 2 মাসের ভিতরে সিলভার বানায় দিব। এই 2 মাসের ভিতরে তার ইনকাম হবে নিয়ারলি প্রায় 40 থেকে 45,000 টাকা। সে ব্রোঞ্জ হবে, 6,600 টাকার মতো ইনকাম হবে প্রথম মাসে। দ্বিতীয় মাসে সে নেয়ালে প্রায় আর 39,000 টাকার মতো ইনকাম করবে যদি সে সিলভার হয়। তো এই সিলভার হইতে গিয়ে, এই ব্রোঞ্জ হইতে গিয়ে তার বিডিসি গ্রুপের জন্য তাকে 3,000 টাকা চার্জ দেওয়া লাগবে। আপনার ব্রোঞ্জ হওয়ার জন্য 1,000 আর সিলভার হওয়ার জন্য 2,000, এটা তার ফিক্সড ডিপোজিট করা থাকবে 3,000 টাকা। যদি সে ব্রোঞ্জ হইতে পারে না 1 মাসে, যদি সে সিলভার হইতে পারে না 2 মাসে, টোটাল সে যদি 40 থেকে 45,000 টাকার মতো ইনকাম হবে, আমরা যতটুকু আইডিয়া করছি। ধরেন সে যদি সিলভার হয়ে যায় তাহলে আমাদের টার্গেট ফিল আপ, তার টিমে 20 জন মেম্বার চলে আসলো। যদি 2 মাসের ভিতরে আমরা তার সিলভার বানিয়ে দিতে না পারি, অবশ্যই তাকে সময় দিতে হবে, টাস্ক পূরণ করতে হবে, অনলাইনে 2-3 ঘন্টা সময় দিতে হবে। এই সময় দেওয়ার পরে যদি 2 মাসের ভিতরে সে সিলভার না হয়, তার যে 3,000 টাকা আছে ওই যেটা ফিক্সড ডিপোজিট করা ছিল ওই টাকাটা আমরা রিফান্ড করে দিব। আর যদি সে সিলভার হয়ে যায় তাহলে এই টাকাটা সে আর পাবে না। তো এখানে আমরা যেই সিস্টেমে কাজ করতেছি, এখানে আমরা টোটাল 30টা স্টেপে 3টা সিজনে আমরা তাদেরকে পুরো কমপ্লিটলি একটা লিডার হিসাবে আমরা তাদেরকে তৈরি করতেছি, যেটা আমরা ফ্রি ওয়েবসাইট যারা করছে তাদেরকে এই সুযোগটা দিতেছি না। কারণ উনি আসলে কতজন, এখানে টোটাল 500 জন মানুষকে আমরা নিয়ে আসবো, কিন্তু এই 500 জনের মাঝে 50 জন টিকবে কিনা তার কোনো গ্যারান্টি, কারণ সে তো কোনো ইনভেস্ট করে নাই। আমি যেভাবে তার গুরুত্ব দিতেছি তার 100 ভাগের 1 ভাগও সে এখানে গুরুত্ব দিবে না। এই জন্য যদি কেউ এখানে আসে তাহলে যদি সে ইনকাম করতে পারে ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। আমরা ফ্রিতে চাইতেছি তার জন্য অ্যাটলিস্ট বুঝে লিকুইডটা কি, বুঝলে সে 100% টুডে টুমোরো শুরু করবে, কারণ সে তো বুঝতেছে না। পুরো ওয়ার্ল্ডে, পুরো বাংলাদেশে মানে স্কেমের অভাব নাই, কিন্তু বাংলাদেশে একটা অথেন্টিক কোম্পানি কাজ করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করছি, কিন্তু সে জানেই না। অ্যাটলিস্ট তারা জানায় দেওয়ার জন্য আমরা ফ্রি ওয়েবসাইটের কাজ শুরু করছি বা ফ্রিতে কাজ শেখানোর ব্যবস্থা করছি। তো এই জায়গা থেকে যারা আসবে, যারা টিকবে, যারা ইনকাম করবে, তারা ইন ফিউচার তারা অবশ্যই ডায়মন্ড হবে, এটা আমার বিশ্বাস। এখন আসেন, আপনি পেইড ওয়েবসাইট কিনলেন অথবা আপনি ফ্রিতেই কাজ করলেন, কোনো প্রবলেম নাই। আমরা আপনাকে, আমি বলতেছি না আমি যদিও 2.5 লক্ষ টাকা ইনকাম করছি, এটা একটা চ্যালেঞ্জ ছিল। একজন বলছিল যে, আমি বলছিলাম ভাই $1,000 ইনকাম করা যায়, সে বলতেছে যে ভাই এটা কি সম্ভব, আমাকে নিয়ে হাসাহাসি করতেছে। দেন আমি তার উপরে জিদ করে 1 মাসে তারা আমি প্রায় নিয়ারলি 2,56,000 টাকা ইনকাম করে তার স্ক্রিনশট দেখাইছি যে দেখ 2 লক্ষ টাকা দেশে বসে ইনকাম করা যায়। আমি যদি তোর মতো আমেরিকাতে থাকতাম তাহলে আমি মাসে 5 লক্ষ টাকা শুধু লিভগুডে ওয়েবসাইট সেল করে ইনকাম করতাম। এর একটা চ্যালেঞ্জ ছিল। আরেকটা চ্যালেঞ্জ ছিল যে 2 মাসে গোল্ড হওয়া। আমি প্রায় সময় আমার লিডারদের বলতাম যে ভাই 2 মাসে গোল্ড হওয়া যায়, 2 মাসে গোল্ড হওয়া যায়। আমার আপলাইন আমাকে হাসি ঠাট্টা করে বলতেছে যে দেখি আপনি 2 মাসে যে বলেন ডায়মন্ড গোল্ড হওয়া যায়, আপনি আমার গোল্ড হয়ে দেখান, আপনাকে আমি 3 লক্ষ টাকার বাইক দেবো। আমি বললাম চ্যালেঞ্জ করেন, দিবেন 3 লক্ষ টাকার বাইক, যদি ভিডিওতে এসে বলেন আমি গোল্ড হয়ে যাবো। ওই রমজান মাসে, গত রমজান মাসে, আর এই ফাজলামি করে করে ওনার সাথে আমি চ্যালেঞ্জ করছি। 2 মাসের ভিতরে বলছি গোল্ড হয়ে যাব, গোল্ড হয়ে দেখাইছি ওনারে, উনি আমাকে 3 লক্ষ টাকার ক্যাশ টাকা উনি আমাকে দিছে। এই যে জিনিসটা, এটা হচ্ছে আপনি আপনার সাথে যে চ্যালেঞ্জ করেন, ইনকাম আসলে কোনো বিষয় না। আমি বলতেছি $5,000 পর্যন্ত ইনকাম করা যাবে যদি আপনি দেশের বাইরে থেকে থাকেন। আপনি জাস্ট চ্যালেঞ্জ করে দেখেন, এখানে ইনকামের জায়গা রে ভাই। আপনি চাইলে অন্য কোনো পজিশনে, অন্য কোনো প্ল্যাটফর্মে এত টাকা ইনকাম করার সুযোগ নাই, কিন্তু লিভগুডে আপনি চ্যালেঞ্জ যদি করতে পারেন নিজের সাথে নিজে, তাহলে ইনকামটা আপনি করতে পারবেন। দেখেন, 1 মাসে আমি 63টা ওয়েবসাইট সেল দিছি। আমি যদি দেশের বাইরে থাকতাম আমি 1 মাসে 300-400 সেল দিয়ে কোনো বিষয় না।
কিন্তু আপনি নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে যে আসলে মানুষ কোন জায়গায় আটকায়। মানুষ আটকায় ভাই টাকার জায়গায়, টাকার জায়গায় সবাই আটকায়। এমন কোনো ব্যক্তি নাই যার টাকার প্রয়োজন নাই। ইভেন যে পাগল আছে সেও টাকা চিনে। তার মানে টাকার জায়গায় সবাই আটকায় আছে। ওই জায়গাটাতে যদি আমরা সলিউশন দিতে পারি 100% মানুষ আসবে। এখন 2 লক্ষ টাকার প্রয়োজন নাই, আমি বলতেছি 2 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিয়ে দেন, 20,000 টাকা, মাত্র 20,000 টাকা আপনি ইনকাম করেন এখান থেকে, মাত্র 20,000। অনেকে আছে আমার কথা বিশ্বাস করতেছে না ভাই, আমি নিজে প্রমাণ দিতেছি, প্রুফ দিতেছি যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আপনি 6,000 টাকা ইনভেস্ট করছেন, 6,000 টাকার মধ্যে দেখেন 2,56,000, তার মানে আমি যদি 6,000 টাকা এখানে বাদ দিয়ে দিই তাহলে 2,49,000 টাকা আমার বাড়তি, তাও এটা আমার এক মাসের ইনকাম। আমি লাস্ট 11 মাস থেকে 16 লক্ষ টাকা ইনকাম করছি। 16 লক্ষ টাকা যদি আমি 30,000 বাদ দিয়ে দিই, আমার কত টাকা থাকে? 15,70,000 টাকা আমার এই কোম্পানি থেকে ইনকাম। তাহলে আপনি কেন করবেন না? আপনি কেন করতেছেন না? আপনার এই জায়গা হচ্ছে ইনকামের জায়গা, আসেন, আপনি ওয়েলকাম, আপনি এখান থেকে ইনকাম করে নিয়ে যান আপনার টাকাটা। আসেন, এই যে ইনকাম গুলো এটা আপনার জন্য ওয়েট করতেছে, এই ইনকামটা আপনার জন্য ওয়েট করতেছে। টার্গেট নেন যে আমি প্রতি সপ্তাহে এই সেলটা আমি দিব। যদি আপনি $1,000 ওয়েবসাইট সেল দেন, $500 আপনার পকেটে। আমি $800 সেল দিয়েছি, $400 আসছে। আমি $900 সেল দিয়েছি, $450 আসছে। আমি $600 সেল দিয়েছি, $300 আসছে। আমি টার্গেট করি কি, আমার এই সপ্তাহে আমার $2,000 সেল দেওয়া লাগবে। আমি টার্গেট করি আমার এই সপ্তাহে $500 সেল দেওয়া লাগবে। আপনি টার্গেট করতেছেন কি, যে আমার এই সপ্তাহে একটা ওয়েবসাইট সেল দেওয়া লাগবে, মানে $25, $3300। যার যত বড় স্বপ্ন তার তত বেশি রেজাল্ট আসবে। আপনি যদি স্বপ্নর মতো দৌড়ান না, তাইলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আপনাকে ওই পরিমাণ থিঙ্ক করতে হবে, ওই পরিমাণ আপনাকে দৌড় দিতে হবে। আপনি একটা লিস্ট তৈরি করেন, ওই লিস্টটাতে প্রায়োরিটি দেন। কে আগে জয়েন হবে, যে আগে জয়েন হবে তারা আপনি আগে গুরুত্ব দেন। যে জয়েন হবে না তারে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। যাদের টাকা আছে, যাদের নেটওয়ার্ক ভালো, যারা এখানে ভালো বিজনেস করতে পারবে, যারা কাজ করতে পারবে, এরকম ব্যক্তিগুলারে নিয়ে আপনি একটা লিস্ট করেন। এই লিস্ট থেকে আপনি তাদেরকে আলাদাভাবে আবার বাছাই করেন। আমার লিস্টে আছে 400 জন মানুষ 100% জয়েন করবে, 400 জন মানুষ 100% জয়েন করবে। এই 400 জনের মধ্যে আমি কি করছি, এদের মধ্যে থেকে আমি প্রতি সপ্তাহে কি করি, এই যে 20 জন 25 জনের নাম আমি আলাদা করে বাছাই করি, যে এদেরকে আমি যদি ধরি জয়েন হবেই। এখন আমি জয়েন করি কিভাবে, আমি 3টা সেন্টার করে সেল করি। আমি একটা সেন্টার করে সেল করি না, আমি সেন্টার সেল করি 3টা। একটা ওয়েবসাইট সেল দিলে আমার ইনকাম আসে 3300 টাকা। আমি যদি 3টা ওয়েবসাইট সেল দিই, সেই ক্ষেত্রে আমার ইনকাম আসলে নিয়ারলি প্রায় 5600 টাকার মতো ইনকাম আসে। কিভাবে আসে সেটা আমি আপনাদের পার্সোনালি বলবো, এখানে বলবো না। তো এই যে 5600 টাকা ইনকাম আসে, তাহলে আমার সেম কাজ করে আমি যদি 10টা ব্যক্তিকে 3টা ওয়েবসাইট করে সেল দিতে পারি, তাহলে আমার প্রায় 56,000 টাকা আসতেছে এক সপ্তাহে। তাহলে আমি কেন করবো না? তো এই জিনিসগুলো আপনাকে টার্গেট নিতে হবে, টার্গেট নিলে আপনার রেজাল্ট আসবেই ইনশাল্লাহ। এখন আসেন, ফার্স্ট স্টেপটা কি, আপনাকে কোন স্টেপে কাজ করতে হবে? যারা ফ্রিতে কাজ করতেছেন, যারা টাকা দিয়ে কাজ করতেছেন, সবার উদ্দেশ্যে এই স্টেপগুলো আপনি দেখেন। ফার্স্ট আপনাকে মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে। পুরো মানুষ, মানে ওয়ার্ল্ডের যত মানুষ আছে, সব মানুষ মার্কেটিং প্ল্যান দেখে জয়েন হয়েছে। আমি নিজে মার্কেটিং প্ল্যান দেখে জয়েন হয়েছি। ওয়ার্ল্ডে এমন কোনো ব্যক্তি নাই যে এমনি এমনি মানে কাজ করে এখানে সফল হবে। সে যদি কাজ করে সফল হইতে চায়, তারাও মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে। তার মানে আমাদের যে মার্কেটিং প্ল্যান, একটু আগে যেটা আমি শেয়ার করলাম 9টার মিটিং এ রাত্রে, শুক্রবারে রাত্রে 9টার মিটিং এ যেটা আমি করাই, জুম মিটিং, মার্কেটিং প্ল্যান যেটা শেয়ার করি, এই মিটিংটা আপনার মাথায় ব্রেইনের ভিতরে ঢুকায় দেন। 7টা ইনকাম কোন প্রসেসে হয়, কোম্পানি টিকবে কিনা, কোম্পানি পালাবে কিনা, কেন পালাবে না, ওয়ার্ল্ডের কত নম্বরে আছে, আমাদের ওয়্যার হাউস কোথায় আছে, কোন জায়গায় গেলে দেখা যায়, আমাদের কোম্পানির সিইওর নাম কি, কোম্পানি কিভাবে প্রফিট করে, ম্যাট্রিক্স ইনকাম কিভাবে দেয়, ম্যাচিং ইনকাম কিভাবে দেয়, রিটেল কমিশন কিভাবে দেয়, ডায়মন্ড পুল বোনাস কত দেয়, কত আসে, কার কত টাকা আসে, আমাদের ডায়মন্ড কতজন হয়েছে, ক্রাউন কতজন হয়েছে, আমাদের প্রতি সপ্তাহে কত মানুষ জয়েন করে। এই ইনফরমেশন গুলো আপনার ব্রেইনের ভিতরে ঢুকাই দেন। যদি ঢুকাইতে পারেন, আপনি 4 হোটেলে গেছেন, ওইখানে গিয়ে একজনের সাথে 5 মিনিট কথা বলছেন, শেষে জয়েন। লাগবে না ফোনের মধ্যে আপনি মার্কেটিং প্ল্যান শেয়ার করার, আমার মতো লাগবে না 1 ঘন্টা আপনি মার্কেটিং প্ল্যান শেয়ার করা লাগবে না। মার্কেটিং প্ল্যান আমরা জুম মিটিং 1 ঘন্টা শেয়ার করি কেন, কারণ ওইখানে 100 জায়গা থেকে 100 মানুষ আসে। সে পুরো তথ্য না পাইলে সে জয়েন করবে না, তার অত মোটিভেশনের প্রয়োজন। কিন্তু আপনি যার সাথে কথা বলতেছেন, ধরেন আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার এক খালাতো ভাই, আমার আপনার প্রতি একটা বিশ্বাস আছে, আপনার আমার প্রতি একটা বিশ্বাস আছে। আপনি আমাকে 5 মিনিট কথা বললে না, আমার এত কিছু লাগবে না। কোম্পানি, আমেরিকার কোম্পানি, কোম্পানি ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট বিক্রি করে, কোম্পানির নাম করা একটা প্রতিষ্ঠান, ওয়ার্ল্ডের নাম্বার 1 পজিশনে আছে, এতগুলো জিনিস বোঝা লাগবে না। বলবেন শুধু ভাই এখানে ইনকাম আছে রে রায়, হ্যাঁ এখান থেকে ইনকাম করা যায়, আমি করতেছি, তুই আয়, তুইও করতে পারবি। এই একটা জিনিস, একটা আত্মবিশ্বাস আপনি দিচ্ছেন ভাই, আর কিছুই লাগবে না। কিছু মানুষকে আপনি ওইভাবে জয়েন করাইতে হবে, এবং তারপরে তার মার্কেটিং প্ল্যানটা বুঝিয়ে দিতে হবে। মুখে প্ল্যানটা বুঝান না। উইকলি ইনকামটা কি ভাই, 5টা ওয়েবসাইট সেল দিই আমি, 5টা মানুষকে এখানে কাজে লাগাই, 5টা মানুষ যদি প্রতি মাসে 20,000 করে ইনকাম করে, আমার এখানে 5টা মানুষের কাছ থেকে 1 লক্ষ টাকা ইনকাম হয়েছে, আমার এখানে 10,000 টাকা আসবে। এখন এই 5টা মানুষ যে শুরু করছিল, তাদের কাছ থেকে আমি আর 16,000 টাকা পাইলাম। এরকম যদি আমি 50টা মানুষকে ইনকাম
সুযোগ দিতে পারি, তাহলে প্রতি মাসে আমার এই পরিমাণ ইনকাম আসবে, আমি 50টা মানুষের কাছ থেকে আমার প্রায় 1.5 লক্ষ টাকা ইনকাম আসবে। এই যে একটা ক্যালকুলেশন, এগুলো আপনাকে যদি স্টেপটা শেষ করতে পারেন, মার্কেটিং প্ল্যান, এক কথা যদি আপনি মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারেন, ওয়ার্ল্ডের যে কোনো মানুষকে আপনি জয়েন করাইতে পারবেন। এখন কিভাবে জয়েন করাবেন, কিভাবে বুঝাইবেন, এটা আপনার বিষয়। আপনাকে বুঝতে হবে যে তারে কোন প্ল্যানটা দেখাইতে হবে, উইকলির প্ল্যান, ম্যাট্রিক্সের প্ল্যান, ম্যাচিং প্ল্যান, ডায়মন্ড প্ল্যান, ক্রাউনের প্ল্যান, কোনটা। মানুষের অবস্থান বুঝে বুঝে আপনি তার প্ল্যান দেখাইতে হবে। এখন সবারই টাকার প্রয়োজন, টাকা তারা যে সহজে, যত সহজে বুঝাইতে পারবেন তত সহজে সে জয়েন করবে। এখন আপনি সবাইকে 60টা ইনকামের কথা বলা লাগবে না, আমি ম্যাক্সিমাম টাইম উইকলি ইনকামটাকে আমি ডিটেলস বলি। দেখেন আজকের মার্কেটিং প্ল্যান যে শেয়ার করলাম, জাস্ট উইকলিটা আমি ভালো করে বুঝাইছি, বাদ বাকি যে 6টা ইনকাম আমি এগুলোতে হালকা টাচ দিচ্ছি, শুধু এত বেশি কিছু বলি নাই। কেন বলি নাই? প্রয়োজন নাই। মেইন ইনকাম হচ্ছে মার্কেটিং প্ল্যান, এই মার্কেটিং প্ল্যানটা থেকেই কিন্তু মানুষ জয়েনিং আসে, এই জয়েনিংটা কিন্তু আপনাকে করতে গেলে লার্ন মার্কেটিং প্ল্যান। এখন 2 নম্বর স্টেপ যেটা, সেটা হচ্ছে ফলো টেলিগ্রাম গ্রুপ। আমাদের টেলিগ্রাম গ্রুপে যেই সিস্টেমে, যেই ওয়েতে আপনাদেরকে শেখানো হচ্ছে, যেই ওয়েতে আপনাদেরকে আমরা বলে দিতেছি, এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন 100% আপনি এখান থেকে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যার টেলিগ্রাম গ্রুপের 30টা স্টেপ ক্লিয়ার, যে ফ্রি আসছেন তার 10টা স্টেপ ক্লিয়ার, সেইখান থেকে ডেফিনেটলি মাসে 20,000 টাকা করতে পারবে। যে ফ্রি আসছে সে 20,000 টাকা, যে পেইড করে আসতেছে সে $1,000 ইনকাম করতে পারবে। কারণ পেইড জায়গা থেকে যারা টেলিগ্রাম ফলো করতেছেন তাদের 30টা সেশনে যা আছে তা ফ্রি সেশনে নাই। সুতরাং এখান থেকে আপনারা যেই সাপোর্টটা পাবেন এটার কাজে লাগান, টেলিগ্রাম গ্রুপটাকে আপনারা আয়ত্ত করেন। আপনি নিজে একটা টেলিগ্রাম গ্রুপ বানান, আপনার গেস্ট যারা আসবে, আপনার যারা মেম্বার আসবে তাদেরকে আপনি গাইডলাইন দেন, তাদেরকে আপনি ওইভাবে ফলো দিয়ে দিয়ে তাদেরকে শিখান। যতদিন পর্যন্ত আপনি ডুপ্লিকেশন করবেন না, আপনি শিখাবেন না, ততদিন পর্যন্ত আপনি কিন্তু উপরের লেভেলে যেতে পারবেন না, আপনি ডায়মন্ড হতে পারবেন না। 3 নম্বর স্টেপ যেটা হচ্ছে ফোকাস ইউর ড্রিম। আপনি আপনার যে ড্রিমটা আছে এই ড্রিমটার উপর আপনি ফোকাস দেন। ম্যাক্সিমাম মানুষ কি করে, তার ড্রিমের উপরে ফোকাস দেয় না। আপনি যদি এখানে একটা পিকচার দেখেন, আপনারা যারা দেখতেছেন আমাকে একটু মনোযোগ সহকারে এটা দেখেন। হয়তো আপনি ইউটিউবে দেখতেছেন পরবর্তীতে এই ভিডিওটা, অথবা আপনি কোনো একটা ফ্রি টাইমে আপনি এই ভিডিওটা কোনো মাধ্যমে আপনি দেখতেছেন, আপনি মনোযোগ সহকারে এই পিকচারগুলো একটু খেয়াল করেন। আপনার এই ব্যক্তিটা 6-7টা কোম্পানিতে কাজ করে, 6-7টা জায়গায় তার মনোযোগ, সে বিভিন্ন বিজনেস করে, 6-7টা বিজনেস করে, 6-7টা বিজনেসের প্রতি তার কিন্তু সমানভাবে সময় দেওয়া লাগছে। কিন্তু একটা ব্যক্তি যে একটা কোম্পানিতে কাজ করে বা একটা পজিশনে কাজ করে, সে ওই জায়গাতেই সেই ফোকাস দিতেছে, তার কাছেও সুযোগ আসতেছে, এমন না যে সে সুযোগ পাচ্ছে না, সেও 2-3টা কোম্পানির অফার পাইতেছে, কিন্তু সে করতেছে কি একটা কোম্পানির কাজ। এখন আরেকজন যে কিন্তু 6টা কোম্পানিতে কাজ করতেছে, তার যে এনার্জি আছে, তার যে পাওয়ার আছে, তার যে শক্তি আছে, এটা সে মানে 5-6টা কাজ করতেছে, তো সব কোম্পানিতে সে সমানভাবে কিন্তু তার এনার্জি লস করতেছে। এতে কি হচ্ছে যে এক একটা কোম্পানি থেকে এক এক রকমের রেজাল্ট আসতেছে, কোনোটাতেই সে সফল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যেই ব্যক্তি জাস্ট একটা জায়গাতে সফল হওয়ার জন্য ফোকাস দিতেছে, তার পুরো এনার্জিটা একটা জায়গায় ফোকাস দিতে, 100% 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর পরে হোক, এই লোকটা দেখবেন সফল হয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তিটা 6-7টা কোম্পানিতে কাজ করতেছে, 6-7টা জায়গায় তার উদ্দেশ্য, আজকে সে ফ্রিল্যান্সিং শিখবে, কালকে সে ড্রাইভিং শিখবে, পরশুদিন সে কম্পিউটার কোর্স শিখতে চলে গেছে, তারপরের দিন দেখা গেছে সে সেলাই মেশিনের কাজ শিখতেছে, যে কোনো একটা জিনিস তার লাইফে কাজে লাগতে পারে। এইরকম মন মানসিকতা নিয়ে যারা বিজনেস শুরু করে বা কোনো জায়গায় যায়, এই ব্যক্তিগুলো ডেফিনেটলি সফল হতে পারে না। কারণ এরা সারা জীবন একটা না একটা, একটা না একটা, সে কোনো জায়গায় জায়গা ধরে রাখতে পারে না। ওই জায়গা থেকে আমি বলবো, আপনারা যে জায়গা থেকে আছেন, হ্যাঁ আমিও বিজনেস করতেছি, আমি মোবাইলের বিজনেস করি, মোবাইলের বিজনেসের পাশাপাশি আমার একটা এক্সট্রা সময় থাকে, আমি সারাদিন তো কাস্টমার আসে না, সারাদিন তো কাস্টমার সাথে আমার কথা বলতে হয় না, আমার স্টাফ আছে, স্টাফরা কাজ করে, আমি ম্যাক্সিমাম টাইম জাস্ট ফোকাস করি তারা ঠিক মতো কাজ করতেছে কিনা, কাস্টমার সাথে ভালো ব্যবহার করতেছে কিনা, বিল ঠিক মতো পকেটে ঢুকতেছে কিনা, ডয়ারে ঢুকতেছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমার কাজ। যেই জিনিস তারা পারে না ওই জিনিসটা আমি করি। তো এখন এই যে বাকি যে সময়টুকু, এই সময়টুকু তো আমি একবারে হুদাই নষ্ট করতেছি, এই সময়টা যেন আমার নষ্ট না হয়, তাই আমি এই সময়টারে ফোকাস করতেছি একটা জায়গায়, যার কারণে আমার এখান থেকে হিউজ রেজাল্ট আসতেছে। সেম আপনি আপনার যে প্রফেশনে আছেন ওই প্রফেশনের পাশাপাশি দেখবেন আপনার প্রচুর ফ্রি টাইম আছে, এই ফ্রি টাইমে আপনি একটা জায়গায় ফোকাস দেন, একটা জায়গায় ফোকাস দিলে দেন আপনি একটা জায়গা থেকে পারফেক্টলি 2 থেকে 3 বছরের ভিতরে 100% শিওর সফল হবেন। এবং যদি লিভ গুড হয় তাহলে এটা আমট হবেন। ফোকাস দেন, একবারে মনোযোগ দিবেন একটা জায়গায়, দেন আপনি রেজাল্ট পাবেন। এই ব্যক্তিটার আপনারা অনেকেই চিনেন, এই ব্যক্তির নাম হচ্ছে স্টিভ জবস। সে আপেল কোম্পানির প্রতিষ্ঠাতা, বর্তমানে যে আমরা আইফোন চালাই এই আইফোন কোম্পানির মালিক, ম্যাকবুক কোম্পানির মালিক এই ব্যক্তি যদিও মারা গেছে, তো সে তার নিজের কোম্পানি থেকে তার যে সময় ফায়ার করা হইলো, সে তার আপেল কোম্পানি থেকে তারা বাহির করে দেওয়া হয়েছে। এখন আপেল কোম্পানি থেকে তারা যে সময় প্রথম অবস্থায় বাহির করে দেওয়া হয়, দেন সে
কি করছে, সে নতুন একটা কোম্পানি খুলে, এই কোম্পানির নাম দিচ্ছে সে নেক্সট, নতুন কোম্পানির নাম দিচ্ছে নেক্সট। এখন এই নেক্সট কোম্পানি থেকে সে বিশাল বড় একটা অবস্থানে চলে যায়। এখন এই যে নেক্সট কোম্পানি, এই নেক্সট কোম্পানির জন্য তার একটা প্রয়োজন লোগো, এই যে নেক্সট, NEXT, নেক্সট, একটা লোগো প্রয়োজন। যেমন আমাদের লিপগুড, আমরা আপনারা জানেন লিপগুডের একটা লোগো আছে, দেখবেন লিপগুডের জি ডাবল ওর জায়গায় ডাবল ওর উপরে দেখবেন একটা মানে ফসলের চিহ্ন দেয়া। তো আমাদের কোম্পানি যে প্রোডাক্ট বেস কোম্পানি এবং এখানে যে ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট বিক্রি করে, এই জিনিসগুলো কিন্তু এই লোগোতে ফুটে উঠছে। এরকম একটা লোগো বানাইতে গেলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের প্রাইস চলে যায়। যারা ফ্রিল্যান্সিং কাজের সাথে জড়িত এরা ভালো করে জানে, একটা লোগো বানাইতে সময় অনেক সময় দেখা যায় যে একটা লোগোর দাম $1000 পর্যন্ত হয়, $10,000, $1,00,000 পর্যন্ত একটা লোগোর দাম হয়। যে যত সুন্দর করে লোগো বানাইতে পারে তাকে তত বেশি টাকা বায়াররা দিয়ে থাকে। এখন একটা লোগো তার প্রয়োজন, এই যে নেক্সট সে কোম্পানি খুঁজছে, স্টিভ জবস, তার একটা লোগো প্রয়োজন। সে যারা ডিজাইনার আছে তাদেরকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলছে যে আপনারা আমাকে 4-5টা করে লোগো ডিজাইন দেন, আমার যেটা ভালো লাগবে সেটা আমি করব। এই নেক্সট কোম্পানির জন্য তার একটা লোগো প্রয়োজন। তো সে বড় বড় ডিজাইনার যারা ছিল তাদেরকে নিয়ে আসছে এবং তাদের প্রত্যেকেই বলছে যে আমাকে 4-5টা করে ডিজাইন দেন, লোগো ডিজাইন করে, যারটা ভালো লাগবে আমি তারটা রাখবো। তো ওই জায়গায় একজন ডিজাইনার ছিল ওই সময়কার, আজ থেকে প্রায় 20 বছর আগের কথা বলতেছি। তো ওই সময়কার একজন ডিজাইনার ছিল, তার নাম হচ্ছে পল র্যান্ড। এই ব্যক্তিটা, এই ব্যক্তি হচ্ছে একজন বড় মাপের একজন ওই সময়কার ডিজাইনার। তো এই ব্যক্তি আসার পরে স্টিভ জবস বলতেছে যে আপনি আমাকে 4-5টা ডিজাইন দেন, সবার সাথে উনাকেও বলছে যে আমাকে 4-5টা ডিজাইন দেন, আমি যেটা ভালো লাগবে ওইটা আমি ক্যাপচার করবো। তখন ওই ব্যক্তি বলতেছে আমি 4টা জায়গায় আমি সময় দিব, একটা মাস আমি এটা নিয়ে ব্যস্ত থাকবো, 4 জায়গায় আমার ফোকাস থাকবে, আমি এরকম ভাবে আমি কাজ করতে পারবো না। আমার টার্গেট হচ্ছে আমি একটা লোগো বানাবো এবং এটা আমার বেস্ট লোগো হবে। আমি পুরো একটা মাস আমি ওই লোগোতে কত সুন্দর করে বানানো যায় এটা নিয়ে ফোকাস করবো। আমি 4টা লোগোতে কেন আমি ফোকাস দিব, 4টা লোগো যদি আমি ফোকাস দিই তাহলে তো আমার 4 রকমের ডিজাইন হবে, কিন্তু 4 রকমের ডিজাইনে আমার 4 রকমের সময় চলে যাবে। আমি একটাই লোগো দিব আপনাকে এবং ওই লোগোটা হবে বেস্ট লোগো, যেটা আপনি দেখে খুশি হবেন। তখন উনি বলছে আচ্ছা ওকে দেন, আপনি একটাই লোগো দেন। এবং ওই একটা লোগো যে সময় সবার সাথে উনি নিয়ে আসছে, সবাই 4টা-5টা করে লোগো নিয়ে আসছে, উনি যে সময় লোগো নিয়ে আসছে উনার লোগোটা সবচেয়ে বেশি মানে ইফেক্টিভ হয়েছে এবং সবাই উনার লোগোটা পছন্দ করছে। এবং ইভেন আপনার স্টিভ জবস বলছে যে এই লোগোটা, এই যে নেক্সট লোগোটা, NEXT লোগো, এই লোগোটা এত চমৎকার হয়েছে, স্টিভ জবস বলতেছে যে আমার প্রত্যেকটা জায়গায় নেক্সট এর যতগুলা মানে তাদের কোম্পানির মাধ্যমে যতগুলা প্রোডাক্ট বাইর হয়েছে বা বিভিন্ন জায়গায় তারা ইউজ করছে, প্রত্যেকটা জায়গায় তারা বলছে যে এই লোগোটা ইউজ করবে এবং তার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এই লোগোটা। যতজন যত রকমের লোগো দিছে এই লোগোটা ছিল বেস্ট, কারণ এই লোগোতে এই যে পল রাউন্ড ব্যক্তিটা সে এত পরিমাণে মেহনত দিছে যে এই লোগোটা মানে সবচেয়ে বেশি সুন্দর হয়ে রেজাল্ট হয়ে তাদের সামনে আসছে। তার মানে আপনি যে সময় ফোকাস দিবেন একটা জায়গায়, দেন ওই মুভমেন্টের রেজাল্টটা কিন্তু আপনি বিশাল আকারে পাবেন, যেটা আপনি অন্য জায়গায় পাবেন না। 4 নাম্বার স্টেপ হচ্ছে আপনার ফাইন্ড প্রবলেম। আপনার প্রবলেমটা কোথায়? আপনি ফ্রি করেন অথবা পেইড করেন, যেই জায়গায় হন না কেন, আপনি আপনার প্রবলেমটা খুঁজে বের করেন। আপনার কোন জায়গায় সমস্যা? আপনি যারা অলরেডি জয়েন হয়ে গেছেন বা যারা জয়েন হন নাই বা যারা কাজ করতেছেন ফ্রিতে ধরেন, টাকা দিয়ে ধরেন, কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন না, কোন কারণে আপনার প্রবলেমটা হচ্ছে? আপনি কোন কারণে আপনার জয়েনিংটা আসতেছে না? কি এমন কারণ যেই কারণে আপনি মানুষকে বুঝাইতে পারেন না বা আপনার রেজাল্ট নিয়ে আসতে পারেন না, আপনার ইনকাম হয় না? এখন এই যে একটা ব্যক্তি দেখেন, এই ব্যক্তিটার নাম হচ্ছে শাহিন। এই শাহিন ব্যক্তিটা তার মেন্টর, তার উস্তাদ যে, তাকে বলতেছে যে ভাই আমার বিজনেসটা আমি বাড়াইতে পারতেছি না। এখন আমি বিজনেসে যতটুকু মেহনত করার, যতটুকু সময় দেওয়ার, যতটুকু আমার প্রেসার দেওয়ার সবকিছুই করতেছি, কিন্তু আমার বিজনেস থেকে আমার রেজাল্ট আসতেছে না। এই শাহিন তার মেন্টরকে জিজ্ঞেস করছে। এখন তার মেন্টর বলতেছে তুমি তোমার যে প্রবলেমটা আছে তোমার বিজনেসে, যেই জায়গায় প্রবলেম আছে সেই প্রবলেমটা তুমি খুঁজে বাইর করো। এই আনসারটা পাওয়ার পরে সে তার মেন্টরকে বলতেছে ওকে ঠিক আছে বস, আমি আমার সমস্যাটা বাইর করার চেষ্টা করতেছি। সে বলতেছে আমার বিজনেস হয় না, আর উত্তর দিতেছে কি যে আপনার প্রবলেমটা কোন জায়গায় আছে সেটা আপনি বাইর করেন, সমস্যা কোন জায়গায় আছে সেটা বাইর করেন, বাইর করলে আপনার বিজনেস বেড়ে যাবে। তো উনি এই সময় শাহিন কোনো কিছুই বুঝে নাই, জাস্ট ওকে বস বলে সে এখান থেকে সরে আসছে। এখন সে 2-1 দিন পরে তার বন্ধুদের নিয়ে হ্যাকিং করতে গেছে পাহাড়ে। দেখুন পাহাড়ে যে সময় গেছে তার বন্ধুদের নিয়ে হ্যাকিং করতে, তো ওই জায়গায় যাওয়ার পরে একটা টিম হয়ে ওইখানে যেতে হয়, যারা যায় একসাথে যায়, তারা একটা গ্রুপ বেঁধে যায়। এখন ওই জায়গায় গেছে, যাওয়ার পরে সে দেখতে পেলো যে তার টিমের একজন সদস্য অনেক পিছনে, বাদ বাকি সবাই কিন্তু আগে। এখন এই ব্যক্তিটা এত মানে স্লোলি হাঁটতেছে যার কারণে তাদের টিম
মানে স্লো হাঁটার কারণে, একজনের কারণে পুরো টিমটা স্লো হয়ে গেছে। কারণ সে অনেক সময় দেখা যায় যে সে অনেক দূরে চলে গেছে, তো তার জন্য তারা ওয়েট করতেছে, ওয়েট করে সে আসার পরে তারা আবার হাঁটা শুরু করে, আবার দেখা যায় যে এই ব্যক্তিটা পিছনে পড়ে যায়। তো এই ব্যক্তিটার নাম হচ্ছে হার্বি। এই ব্যক্তি সে কি করতেছে, তার যে পিছনে পড়া, এই পিছনে পড়ার কারণে পুরো টিমটার সময়টা নষ্ট হচ্ছে। তখন এই শাহিন কি বলল, শাহিন বলল যে এই হার্বি যে ব্যক্তিটা, এই ব্যক্তিটারে আমি সামনে নিয়ে আসি, যদি আমি সামনে নিয়ে আসি দেন সে আগে থাকবে এবং পুরো টিম তার সাথে একসাথে চলতে পারবে, তার জন্য ওয়েট করা লাগবে না। এখন যে সময় আগে নিয়ে আসলো, আগে নিয়ে আসার পরে শাহিন দেখতে পারলো যে এখন আগে যে জায়গায় তারা 10 মিনিটে পৌঁছাইতে পারছে, হার্বিকে সামনে আসার কারণে, হার্বিকে সামনে নিয়ে আসার কারণে এখন এটা 20 মিনিটে যাওয়া লাগতেছে, কারণ ওই হার্বি স্লোলি হাঁটতেছে, এখন তার কারণে পুরো টিমটাই স্লোলি হাঁটা শুরু করছে। এখন এই যে হার্বি, এই হার্বিকে সে থামাইলো, থামায় তার ব্যাগ থেকে যত জিনিসপত্র আছে সব জিনিসপত্র বাইর করলো, বাহির করে সবার মাধ্যমে মানে সবার কাছে শাহিন কি করছে, এই জিনিসগুলো বাগ বটারও করে দিছে, সবার ব্যাগে একটা একটা করে দিয়ে দিছে। তখন দেখা গেল যে হার্বির যে ব্যাগটা আছে এই ব্যাগটা পাতলা হয়ে গেল, এবং তখন দেখা গেল যে হার্বি সবার সাথে একসাথে স্পিডে হাঁটা শুরু করছে, এবং এখান থেকে সে তার সলিউশন পেয়ে গেল যে না, এইখানে যার যে প্রবলেমটা তার শুধু সামনে নিয়ে আসলে হবে না, তার কাছ থেকে এই সমস্যার সমাধানটা করতে হবে। সমস্যার সমাধান করলে তার জন্য ইজি হয়ে যাবে এখানে সবার সাথে চলা। তো এই জায়গা থেকে সে তার মেন্টরের কথা তার মনে পড়লো, এবং সে তার মেন্টর তাকে যে জিনিসটা বলছে যে তুমি তোমার সমস্যা কোন জায়গায় এটা সমাধান করো। তো সে সমস্যা বাইর করে সমস্যাকে সামনে নিয়ে আসছিল, কিন্তু সামনে নিয়ে আসার পরেও তার সমস্যার সমাধান হয় নাই। তাকে কি করা লাগছে, এই সমস্যার সমাধান করা লাগছে। তার যে বাড়ি ব্যাগটা ছিল এটা তার দেখা গেছে সবার মাঝে, এটা যে সময় সে ভাগ করে দিয়েছে তখন হার্বি দেখা গেছে সবার মতো হাঁটা শুরু করছে। তো এখান থেকে লেসন হচ্ছে কি, লেসন হচ্ছে দেখেন, আপনি আপনার জায়গা থেকে আপনি ফাইন্ড আউট করেন আপনি মোবাইলে কতটুকু সময় দেন, মোবাইলে যে সময় দেন মার্কেটিং যে করেন, ওই মার্কেটিং এর সময় দেওয়ার সময় আপনি আপনার সময়টা আসলে কি মার্কেটিং এর সময় দিচ্ছেন, নাকি আপনি ফেসবুকে ভিডিও দেখতে সময় দিচ্ছেন, রিলে সময় দিচ্ছেন, টিকটকে ভিডিও দেখতে সময় দিচ্ছেন, না আপনি শর্টে সময় দিচ্ছেন, ইউটিউবে ভিডিও একটা গান আসলো অথবা একটা ভিডিও মুভি আসলো ওই মুভিতে সময় দিচ্ছেন। মার্কেটিং করতেছেন বলতেছেন, কিন্তু আসলে মার্কেটিং করতেছেন নাকি আপনি অন্য জায়গায় সময় দিচ্ছেন। আরেকটা বিষয়, অনেকেই আছে ফ্রেন্ড বা ব্যাড হ্যাবিটস আছে, ওই সকল জায়গায় সময় নষ্ট করে। আপনি আপনার জায়গা থেকে আপনার সমস্যাটা কোন জায়গায় আপনি নিজে ফাইন্ড আউট করেন, এটা কিন্তু আমি বাহির করতে পারবো না। আপনাকে বুঝতে হবে আপনার প্রবলেমটা কোন জায়গায়, আপনি কেন সময় দিচ্ছেন কিন্তু রেজাল্ট আসতেছে না, আপনার সময়টা অ্যাকচুয়ালি কি সঠিক জায়গায় পড়তেছে। আপনি ফেসবুকের মার্কেটিং করার কথা বলে আপনি করতেছেনটা কি, টিকটকে মার্কেটিং করার কথা বলে আপনি টিকটক দেখতেছেন নাকি মার্কেটিং করতেছেন। আপনি টিকটকে মার্কেটিং করতে গিয়ে আপনি নিজে পড়ে গেছেন টিকটকের যে ইফেক্টের জায়গায়, ব্যাড হ্যাবিটস এর জায়গায়। তো ওই জায়গা থেকে আপনাকে বাইর হতে হবে, আপনাকে জাস্ট মার্কেটিং করতে হবে। আপনারা সোশ্যাল সাইটে যে সময় মার্কেটিং করবেন মাইন্ড সেট আপ করে যাবেন, ওইখানে যত সুন্দরই ভিডিও আসুক না কেন প্রয়োজন এটা সেভ করে রেখে দিব, এটা পরে দেখবো, বাট আমাকে এখন মার্কেটিং করতে হবে। আমি যদি 20 মিনিট মার্কেটিং করি, ওই 20 মিনিট আমি অন্য কোনো দিকে খেয়াল করবো না, শুধু মার্কেটিংটাই করব। আমি টোটাল 6টা গ্রুপে একটা আইডি থেকে পোস্ট করতে পারবো। আমাকে ভালো ভালো গ্রুপ বাছাই করতে হবে, আমাকে প্রত্যেকটা গ্রুপে 6টা করে পোস্ট করতে হবে, প্রত্যেক পেজ থেকে 6টা গ্রুপে পোস্ট করতে হবে, 3টা আইডি আমার মিনিমাম থাকতে হবে, 3টা পেজ থাকতে হবে। এই টোটাল 6টা আইডি যদি থেকে থাকে তাহলে আমি প্রতিদিন 37 থেকে 40টা পোস্ট করতে পারবো। 37 থেকে 40টা পোস্ট থেকে না হলে 200 জন মানুষ আমাকে নক দিবে। ওইখান থেকে যদি 20 জন মানুষের সাথে আমি কনভারসেশন করি, 20 জন মানুষের মধ্যে 2 জন জয়েন হয়, তাহলে একদিন আমার 6,600 টাকা ইনকাম, 10 দিনে কত 60,000, এক মাসে কত 1,80,000। টার্গেট আপনাকে এইভাবে নিতে হবে, টাইম আপনাকে ওইভাবে সেট আপ করতে হবে। এখন এই টাইম সেট আপের জন্য আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনাকে রুটিন মাফিক কাজ করতে হবে। আমি আমার ম্যাক্সিমাম লিডারদের মাঝে এই প্রবলেমটা পেয়ে গেছি, বাংলাদেশের ম্যাক্সিমাম লিডাররা এই সমস্যায় তারা প্রবলেমে, তারা রুটিন ওয়ার্ক করে না, একদিন 2 দিন করে 3 দিন করে, 6 নম্বর দিন নাই, 7 নম্বর দিন নাই, 10 নম্বর দিন নাই। রেগুলার একটা কাজ করা লাগে, এই রেগুলার কাজ সে করে না। এখন এই জিনিসটা আমরা কার মাধ্যমে শিখতে পারি, দেখেন এই যে ব্যক্তি, এই ব্যক্তির নাম হচ্ছে রায়জিন। এই ব্যক্তি মিকরেল কর্পোরেশনের আপনার সিলিকন ভ্যালিতে এটা অবস্থান, এবং সে চিপ বানায়, মাইক্রোচিপ। এবং এই ব্যক্তির এইজ হয়েছে আপনার 86 বছর। 1978 থেকে সে এই মাইক্রোচিপের বিজনেস করে আসতেছে, এবং এখন পর্যন্ত সে টপ আর্নার হিসাবে আছে। তো একসময় সাংবাদিক এসে বলতেছে যে এই যে কাজটা আপনি করেন, মাইক্রোচিপের যে বিজনেসটা করেন আপনি, হ্যাঁ এই মাইক্রোচিপের বিজনেসটা তো ইয়ং জেনারেশনটা করে, 20 থেকে 22 বছরের লোক, 20 থেকে 22 বছরের যারা কর্মী তারা এগুলো করে। আপনি 86 বছরের লোক হয়ে 1978 থেকে এই বিজনেসটা চালায় যেতেছেন এবং নাম্বার 1 পজিশনে আছেন আপনি,
কিভাবে এটা সম্ভব? আপনি কিভাবে এটা করলেন? বা আপনি এখনো পর্যন্ত আপনি নাম্বার ওয়ান লিস্টে আছেন, এবং যারা ইয়ংরা এই কাজটা করে, আপনি এই বয়সে এসে এই বিজনেসটা কিভাবে ধরে রাখলেন? তখন এই জায়গা থেকে সে আনসারটা দিচ্ছে কি, যে আমি প্রতিদিন সকাল 5:30টায় উঠি, এবং আমি 1 ঘন্টা এটাতে মানে মেহনত করি। আমি কি করি? ফিজিক্যালি এক্সারসাইজ করি। 5:30টায় আমি ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে আমি এক্সারসাইজ করি 1 ঘন্টা। তারপরে আমি 7:30টার দিকে আমি নাস্তা করতে বসি, নাস্তা করি। 8:30টায় আমি আমার 8:15-তে আমি আমার অফিসে চলে আসি। এটা কে বলতেছে? এই যে রে জিন বলতেছে, যে বর্তমানে ইউএসএ তে আপনার মাইক্রোচিপের বিজনেস করে, এবং সে টেক্কা দিতেছে 20-22 বছরের ইয়ং ছেলেদেরকে, এবং এদেরকে টেক্কা দিয়ে সে নাম্বার ওয়ান পজিশনে আছে। এবং সে বলতেছে আমি 8টা 15 মিনিটে প্রতিদিন অফিসে চলে যাই, এবং আমি 6:30টায় রিটার্ন চলে আসি, এবং আমি রাত্রে 10টার ভিতরে আমি ঘুমিয়ে যাই। এবং এইটা আমি বিগত আপনার 1978 থেকে কাজ করে আসতেছি এই প্রসেসে। এইটা আমার একদিনের জন্য আমার মিস হয় নাই। তার মানে আমি রুটিন মাফিক কাজ করি। কে বলতেছে এটা? এই 86 বছরের ব্যক্তি বলতেছে, রেজিন। সে 1978 থেকে এই বিজনেসে নাম্বার ওয়ান পজিশনে আছে, এই ফরম্যাটটা ফিল আপ করে। তার মানে রুটিন মাফিক কাজ করে। প্রতিদিন সে একটা সময়, এই যে সময়টা মেনটেন করে, ওই সময়টাই আপনার সে কাজ করে। এখন আপনি কি সময় মেনটেন করেন? আপনি কি সকাল 9টা বা 8টা বা রাত্রে 12টার পরে এরকম 1 ঘন্টা সময় রাখছেন যে আমি মার্কেটিং করবো লিপগুডের, বা আমি ওই সময়টাতে আমি মার্কেটিং করে মানুষকে হেল্প করবো, সাপোর্ট দিব, এবং আমার ইনকাম জেনারেট করব? এরকম আপনি মার্কেটিং, আপনি দেখেন আপনার মার্কেটিং এর সময় কোনোদিনই মিলে নাই। যারা পুরাতন মেম্বার আছেন আপনারা বলতে পারবেন, আপনি আজকে 9টায় মেসেজ দিচ্ছেন, একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন, পরের দিন দিচ্ছেন রাত্রে 11টায়। মানে আপনার কোনো স্টেশন নাই। আজকে এক সময়, কালকে আরেক সময়, আজকে এক গ্রুপে, কালকে আরেক গ্রুপে, তারপর দেখা যায় 6 দিন আপনার মার্কেটিং নাই। কন্টিনিউস প্রসেস যদি না থাকে, তাহলে আপনি আপনার সফলতা ধরে রাখতে পারবেন না। তো এই ব্যক্তি থেকে আমাদের কিছু শিকার আছে। তো এই ব্যক্তি কি বলতেছে? ডু দ্য হার্ডেস্ট থিং ফার্স্ট। তার মানে সে বলতেছে যেটা সবচেয়ে বেশি কঠিন কাজ, এইটা আমি সবার আগে করি। আর যে সময় যেটা সবচেয়ে ইজি কাজ, এটা আমি বাদ দিয়ে দিই, এটা আমার প্রয়োজন না, এটা যে কোনো সময় করা যাবে। যেমন এই যে হারবি, হারবি একটা লস প্রজেক্ট। এই হারবির মতো যত ইফেক্টিভ কাজ আছে, মানে লস প্রজেক্ট আছে, এগুলোতে সে সময় নষ্টই করে না। সে করে কি, যেটা সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক, যেটা সবচেয়ে বেশি কঠিন, এইটাতে সে বেশি সময় দেয়। এখন দেখেন, আপনি যেটা পারেন না, আপনি প্ল্যান দেখাইতে পারেন না। আপনি কি প্ল্যান দেখানোর জন্য চেষ্টা করছেন? আপনি একজনকে ক্লোজিং দিতে পারেন না, আপনি একজনকে ফলো আপ দিতে পারেন না, আপনি একজনকে ইনভাইট দিতে পারেন না। আপনি কি ইনভাইটটা শিখে ফেলছেন? তার মানে যেটা হার্ডেস্ট ওয়ার্ক, সেটা আগে করতে হবে, যেটা রেজিন বলতেছে। এবং তার সফলতার একটাই প্রধান কারণ, সে এই প্রসেসে রুটিন মাফিক কাজ করে, এবং যেটা কঠিন সেটা সে আগে শেষ করে, আর সহজটা পরে শেষ করে। এই মাফিক আপনি কাজ করেন, দেন আপনি কিন্তু এখান থেকে এই অপরচুনিটিটা নিতে পারবেন। এখন অপরচুনিটিটা নিতে হলে আপনাকে 6 স্টেপ, 6 নম্বর যে স্টেপটা আছে, এটা আপনাকে ইউজ করতে হবে। এখন এই 6 নম্বর স্টেপটা কি? দেখেন, আজকে আপনি যদি খেয়াল করেন, আমি যদি কলম্বো, ঢাকা থেকে যদি আমি কলম্বো যাই, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে আবার যদি আমি ঢাকা আসি, আমার আজকের তারিখে আমার রেট হচ্ছে কি, প্রায় 57,377 টাকা লাগবে। কবে? আপনি যদি এটা খেয়াল করেন, কবে লাগবে এটা? এই দেখেন, 10 ডিসেম্বর 2024 থেকে 14 ডিসেম্বর 2024। তার মানে আজ থেকে 4 মাস পরে যদি আমি টিকিট কাটি, ধরেন 3 মাস পরে, 3 মাস পরে টিকিট কাটলেও কি হবে, আমার 57,000 টাকা আমার টিকিটের প্রাইস পড়বে। জাস্ট কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি এই 57,000 টাকা, আমি যদি ঢাকা থেকে শ্রীলঙ্কা যাই, শ্রীলঙ্কা থেকে ঢাকা আসি, আমার 57,000 টাকা আমার চার্জ পড়বে এইটার। এখন এইটার একটা সময় আছে, যে সময় এটার প্রাইস ডাউন হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে সময় প্রাইস ডাউন হবে, ওই সময় আপনি টিকিটটা কাটেন, দেন আপনি কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন, অনেক টাকা প্রফিট করতে পারবেন। প্রত্যেকটা বিজনেসের একটা গ্রোথ টাইম আছে, একটা ফ্লো টাইম আছে। যে সময় বিজনেসের গ্রো টাইম হয়, ওই টাইমে আপনি ওইটাকে কাজে লাগাইতে হবে। দেখেন, এখন এটাতে 57,000 টাকা দেখাইতেছে, কিন্তু আপনি যদি এইটাতে খেয়াল করেন, দেখেন এখানে ঢাকা কলম্বো ঢাকা দিতেছে কত টাকা? 35,700 টাকা। আমার কত টাকা সেভ হচ্ছে? প্রায় নিয়ারলি এখানে 15 আর 7 কত, 22,000 টাকা আমার প্রফিট হচ্ছে, সেভ হচ্ছে। তার মানে আমি 22,000 টাকা সেভ করতে পারতেছি, আমি যদি অফারটাকে কাজে লাগাই। এখন দেখেন, এটা কেন বললাম আপনাদের? অপরচুনিটিটা বুঝতে হবে, আপনার জন্য কোনটা সুযোগ আর কোনটা আপনার জন্য ক্ষতিকার বিষয়, সেটা বুঝতে হবে। ক্ষতিকারক কোনো বিষয় আপনি অ্যাভয়েড করেন, যেটা আপনার জন্য অপরচুনিটি, সুযোগ, এটাকে আপনি কাজে লাগান। দেখেন, আমি যদি 57,000 টাকার টিকিট যদি আমি 35,000 টাকা পেয়ে যাই, দ্যাট মিনস আমার প্রায় 22,000 টাকা প্রফিট হচ্ছে। আমাকে এই সুযোগটাতে কাজে লাগানো উচিত। আমরা যদি 5 জন মেম্বার দেশের বাইরে যাই, দেন আমার 22,000 করে 1,10,000 টাকা সেভ হবে। তার মানে এখানে বিশাল একটা অ্যামাউন্ট আমার সেভ হচ্ছে। এই জায়গা থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি অপরচুনিটিটা আমার কোথায়, কোন জায়গায় আমার সুযোগটা আছে।
লিভগুড এমন একটা জায়গা যেখানে 12 মাস আপনার জন্য সুযোগ আছে। লিভগুডের মেম্বার কারা হবে, লিভগুডে কারা জয়েন হবে, যাদের টাকার প্রয়োজন তারাই লিভগুডে জয়েন হবে। ওইটা আপনার জন্য যদিও মনে হচ্ছে যে এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যার টাকার প্রয়োজন আপনি তার সাথে কথা বলে দেখেন, সে 100% সে লিভগুডে শুরু করবে যদি আপনি তার ভালো করে প্ল্যানটা ক্লিয়ার করতে পারেন। এখন লিভগুড একটা অপরচুনিটি যেটা 12 মাসে আপনি করতে পারবেন, প্রতি সপ্তাহে প্রতিদিন আপনি মানুষ জয়েন করতে পারবেন, এখানে কোনো ডাউট নাই। যে কারোর সাথে একদিন আপনি দেখা করেন, 10 মিনিট কথা বলেন, ওই ব্যক্তির কাছে যদি টাকা নেওয়া থাকে সে ঋণ করে হলেও সে জয়েন করবে, যে সময় সেইটার প্রয়োজনীয়তা বুঝবে। আমি দেশ বিদেশ ভ্রমণ করি, আমার কাছে যে সময় আপনি দেখাবেন 57,000 টাকা, আমি এখানে 20-22 হাজার টাকা আমার সেভ হচ্ছে, দেন আমার কাছে টাকা না থাকলেও আমি এনি এটা কি করব, নেওয়ার চেষ্টা করব। কারণ কি, কারণ আমি বুঝতেছি এখানে আমার প্রফিট হচ্ছে। সেম কোনো ব্যক্তিকে যে সময় আপনি প্রফিট বুঝাবেন যে ভাই দেখেন আপনি এখানে যদি আসেন মাসে 20 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবেন, এইটা যে সময় আপনি ক্লিয়ার করতে পারবেন, সে যদি এটা 6,000 টাকার জায়গায় 60,000 টাকা হয় সে জয়েন হবে। কারণ কি, এখানে সে প্রফিট খুঁজে পাচ্ছে। একটা মানুষকে সময় প্ল্যান দেখাবেন, বলবেন, ইনভাইট দিবেন, ক্লোজিং দিবেন, ফলো আপ দিবেন, অবশ্যই মাথায় রাখতে হবে এটাতে তার প্রফিট আছে কিনা, সে প্রফিট করতেছে কিনা। আপনার আলোচনা থেকে সেটা উঠে আসতে হবে যে এটা তার প্রফিট হবে, তার ফায়দা হবে। আজকে রাত্রে 9টার মিটিং এ যদি আমি শুধু আমার প্রফিটই বলতাম তাহলে একটা মানুষও এখানে টিকতো না। আমি বলছি তাদের ইনকাম হবে, তাদের ফায়দা হবে, তাদের লাভ হবে, তাদেরকে সাপোর্ট দিব, তারা ইনকাম করবে। বিদায় ওই মানুষগুলো শেষ পর্যন্ত প্রায় 56 জন মানুষ ছিল, বাকি 20-22 জন কতজন ছিল আসতে গেছে ইন্টারনেটের কারণে। কিছু আছে এমনিতেই আসে, ফাও আসে, ফাও আবার যায়, মনে করে যে সে আসলেই লক্ষ টাকা ইনকাম করতে পারবে, হুদাই মানে এটা এরকম মানুষ প্রত্যেকটা সেক্টরে আছে। তো এই যে 56 জন মানুষ শেষ পর্যন্ত ছিল, তার মানে এই ব্যক্তিগুলো কিন্তু এখানে সে বুঝতে পারছে। ইভেন আমি মিটিং শেষ করার আগ পর্যন্ত দেখছি তারা যাইতেছে না, আমি রেকর্ডিং স্টপ করেছি, তারপরে তারা লিভ নিচ্ছে না। তারা আরো যদি 20 মিনিট কথা বলতাম আরো 20 মিনিট তারা থাকতো। তার মানে আপনি যে সময় একজনকে কনভিন্স করবেন সে কিন্তু এখানে টিকে থাকবে, সে থাকবে, সে জয়েন হবে, সেইখানে আসবে, সেইখানে জয়েন হওয়ার জন্য আসে নাই, সেইখানে ইনকামের জন্য আসছে। এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, এখানে তার প্রফিটটা ক্লিয়ার করে দিতে হবে, দেন আপনি এখান থেকে রিটার্ন একটা রেজাল্ট পাবেন। দেখেন লিভগুড মানুষ কেন লিভগুডের ওয়েবসাইট কিনবে, আপনি তার 6,600 টাকা যদি প্ল্যান দেখান সে জীবনেও জয়েন করবে না। আপনি তার প্ল্যান দেখাইতে হবে এখান থেকে প্রতি মাসে 20,000 টাকা মিনিমাম আয় করতে পারবে, মিনিমাম 20,000 ঊর্ধ্বে $1,000, 1 লক্ষ টাকার উপরে মাসে ইনকাম করতে পারবে। আপনি 1 লক্ষ টাকার প্ল্যান দেখান, 20,000 টাকার প্ল্যান দেখান, দেন সে জয়েন করবে। কিন্তু আপনি যদি 6,600 টাকার প্ল্যান দেখান এই ব্যক্তিটার আপনি জয়েন করাইতে পারবেন না। ম্যাক্সিমাম গেস্ট নষ্ট হয়, নেগেটিভ হয় আপনার ভুল প্ল্যান দেখানোর কারণে। দেখেন আমি যে সময় $140 কথা বলছি, আমি যে সময় $50 কথা বলছি, আমি গিয়ে তারা বুঝাইতেছি একটা ওয়েবসাইটের ভ্যালু কত। আমি তারা 6,600 টাকার প্ল্যান দেখাই নাই, আমি তারা দেখাইছি $5,000 প্ল্যান। একটা ওয়েবসাইটের দাম কত, 7 লক্ষ টাকা, এটারে আবার মেকানিজম করতে আরো 7-8 লাখ টাকা লাগবে। 10-15 লক্ষ টাকার প্ল্যান দেখাইছি, ওই জিনিসটা থেকে সে ইনকাম যে করবে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি যে ওয়েবসাইট দিতেছি সেটাতে মাত্র $50 দিয়ে লক্ষ টাকার গ্যারান্টি দিতেছি। আপনি তফাৎটা বুঝেন, বুঝতে হবে আমি তারে প্ল্যান দেখাইতেছি তারে কিভাবে আমি বুঝাবো। আপনি একজনকে বুঝাই দিয়েছেন, আগে নিজে বুঝতে হবে আমি তারে কোন সিস্টেমে বুঝাবো। এই জিনিসটা সব শিখে ফেলবেন, যে কোনো মানুষের কাছে ওয়েবসাইট সেল দেয়া আপনার জন্য একবারে ইজি বিষয় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিষয় হচ্ছে $140 অথবা $50। আমি যদি 3টা সেন্টার বিক্রি করতে পারি, 3টা সেন্টার মোর দেন প্রায় $150, $150 প্রায় 18,000 টাকা, তাও 1 মাসের জন্য। আপনি $50 সেল দিবেন, আমি তো $150 সেল দিই, আপনি $50 সেল দিবেন। এইটা একবারে সহজ, এটা পানির মতো সহজ। আপনি যেদিন নিজেই এটাকে সহজ মনে করবেন ওই দিনই কিন্তু গেস্টের জন্য এটা সহজ হয়ে যাবে। আপনি যত কঠিন করবেন গেস্টের জন্য তত কঠিন হবে। দেখেন আপনি আমার কাছ থেকে একটা ধরেন কলম বিক্রি করবেন, এই কলমের দাম ধরেন বাজারে 100 টাকা, আপনি এটা আমার কাছে 10 টাকায় বিক্রি করবেন, মাত্র 10 টাকা আপনি আমার কাছে বিক্রি করবেন। এখন এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি আমার এটা বুঝাইতে গিয়ে দেখা যাবে এটা অনেক বড় তিল তাল করে ফেলছেন। কিন্তু এটা যদি ইজি মনে হয় আপনি আমাকে ইজিলি এটা প্ল্যান দেখাইতে পারেন যে ভাই যে কোনো এক সময় হয়তো আপনার এটা কাজে লাগতে পারে, আপনার 10টা টাকা আমাকে দেন, কলমটা নেন, যেন আপনি মনে না করেন যে আমি আপনার কাছ থেকে এমনি এমনি 10 টাকা আনিছি, অ্যাটলিস্ট একটা প্রোডাক্ট নিয়ে নিতেছি, আমার 10 টাকার প্রয়োজন। মানে এনিহাও আপনার তো টাকার প্রয়োজন ভাই, 10 টাকা। এখন এই কলম দিয়ে সে কি করবে, বাসায় নিবে না ফালায় দিবে, এটা তার বিষয়। আমার টার্গেট হচ্ছে আমার 10 টাকা লাগবে। তার মানে আমি একজনকে প্ল্যান দেখাবো, আমি যদি প্ল্যান করি যে আমার 10 টাকা লাগবে, দেন আমি এই 10 টাকা নেওয়ার জন্য আমাকে বুঝতে হবে, নিজেকে তৈরি করতে হবে যে ওই মানুষটাকে আমি কিভাবে 10 টাকার সেল দিব, যে এটা প্ল্যানটা বুঝাবো কিভাবে। তো এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে হবে। একজনের কাছে ওয়েবসাইট সেল দিবেন, আমি হয়তো ওয়েবসাইট দিয়ে বুঝাইছি, আপনি আরো অন্য কিছু দিয়ে বুঝান, যে যেটা দিয়ে বুঝিস তার সেটা দিয়ে বুঝান, অ্যাটলিস্ট বুঝান এখানে ইনকাম আছে।
যারা ইনকাম আছে দেখবে 100% আসবে, কারণ আমরা তো ইনকাম করতেছি রে ভাই, আমরা তো মিথ্যা বলতেছি না। তার মানে রেজাল্ট আসবে তখনই, লিপগুডে আপনি সফল হবেন, আপনি ডায়মন্ড হবেন তখনই যখন আপনি এখান থেকে এটারে ইজিলি নিবেন, আরেকজনের কাছে ইজিলি উপস্থাপন করবেন, দেন এইখান থেকে আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। উপস্থাপন এটা ব্রেন থেকে আসবে। এটা শুধু রায়হান ভাইকে কপি করলে, রায়হান ভাইয়ের সাথে কথা বলা দিলে, রায়হান ভাই জুম মিটিং করলে যে রেজাল্ট আসবে, এটা একবারে ভুল চিন্তাধারা। মাইন্ড সেট আপ করতে হবে যে আপনার ব্রেইনটাকে কাজে লাগাইতে হবে। প্রত্যেকটা মানুষের ব্রেইন কোটি টাকার থেকেও দামি, কোটি টাকার থেকেও দামি। এখন এখানে একটা পিকচার দেখেন, একটা কোম্পানি, তারা বিশাল বড় কোম্পানি, তারা বড় বড় গাড়ি তৈরি করে। এখন গাড়ি তৈরি করার পরে একটা সময়, যে সময় সবগুলো গাড়ি প্রস্তুত হয়ে গেছে, এখন গাড়িটা যে সময় বাহির করবে তারা, এখন দেখে বাহির করার সময় এই গাড়িটা তাদের যে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি থেকে বাইর হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে ডানে বামে যে ওয়াল আছে আর উপরে যে ওয়ালটা আছে একবারে সংকীর্ণ জায়গা, যার কারণে ঢুকতে তো যে সময় আপনার গাড়ির পার্টস গুলো গেছে ছোট ছোট ছিল, বাট সব বড় হয়ে আসছে, মানে গাড়িটা পুরোপুরি রেডি হয়ে আসছে, ওই মোমেন্টে ওই গাড়িটা আর বাইরে হইতেছে না, কারণ এই সারটা লেগে যাচ্ছে আপনার গাড়িতে। এখন কয়েকজন কর্মচারীকে নিয়ে আসা হলো। এখন এক একজন এক একটা বলতেছে, একজন বলতেছে যে ছাদ ভেঙে ফেলো, আরেকজন বলতেছে যে ওয়াল ভেঙে দাও, হ্যাঁ ওয়াল ভেঙে গাড়িটাকে বাইর করে নিয়ে আসো। এখন এইরকম বিভিন্ন ধরনের চিন্তাধারা করতেছে। ওই মুভমেন্টে ওই কোম্পানির সিকিউরিটি গার্ড আসছে, এবং সিকিউরিটি গার্ড এসে বলতেছে যে আপনারা কাজ করেন, এখানে উপরের ছাদ ভাঙ্গা লাগবে না, ওয়ালও ভাঙ্গা লাগবে না। আপনারা কি করবেন, এই কোম্পানি যারা গাড়ি তৈরি করে, যারা গাড়ি প্রস্তুত করে, এদেরকে এসে সিকিউরিটি গার্ড বলতেছে যে এটার সলিউশন আছে, আপনার ছাদ ভাঙ্গা লাগবে না, ওয়াল ভাঙ্গা লাগবে না, করা লাগবে কি? করা লাগবে জাস্ট আপনি এখানে টায়ারের পাম্পটা ছুটে দেন, মানে টায়ারে যে হাওয়াটা ভরা আছে হাওয়াটা বের করে দেন, হাওয়াটা বের করে দিলে গাড়ি বের হয়ে আসবে। সত্যি কথা যেটা, তারা হাওয়া বাইর করছে, দেখা গেছে যে গাড়ি ডাউনে চলে আসছে এবং তারপরে গাড়ি ইজিলি বাইর হয়ে গেছে। তার মানে আপনি এখানে দেখেন একটা ব্যক্তি, সে তার ব্রেইনকে ইউজ করছে, কিন্তু এরা ওই মুমেন্টে ওই ব্রেইনটা ইউজ করে না, তারা তার ব্রেইনটা ইউজ করছে ছাদ ভেঙে দিবে, ওয়াল ভেঙে দিবে। এই জায়গায় কত ইজিলি জিনিসটাকে সহজ করে সমাধান করা যায়, এই জিনিসটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আপনি ফাইন্ড আউট করেন, দেন আপনি এখান থেকে রেজাল্ট নিতে পারবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে রেজাল্ট নিতে পারবেন না। আপনি শুধু আপলাইনের প্রতি বা আপনার মানে টিম লিডারের প্রতি যে আপনার ফোকাস থাকে যে উনারা কিভাবে করতেছে, ওনাদের কথা মেনে আমি কাজ করি, তাইলে কিন্তু আপনার রেজাল্টটা তত দ্রুত আসবে না। আপনার ব্রেনকে ব্যবহার করতে হবে। ব্রেনকে ব্যবহার করলে আপনি ইজিলি কিন্তু দেখেন, এই সিকিউরিটি গার্ড তার ব্রেন ব্যবহার করছে, এখন সে যে তথ্যটা দিছে তাদের সলিউশন হয়ে গেছে। এইভাবে আপনি আপনার জয়েনিংটা আপনাকে সবচেয়ে বেশি ইজিলি কনফার্ম করা সম্ভব। আপনি রায়হান ভাই হয়তো আপনার গেস্টকে জানেও না, চিনেও না, আপনার গেস্ট রায়হান ভাইকে চিনে না, আপনি মনে করছেন রায়হান ভাই কথা বললেই জয়েন হয়ে যাবে। হয়তো 100 জনের মাঝে 90 জন এরকম জয়েন হয়ে যাবে, রায়হান ভাই কোন না কোন কথা বলবে, বুঝে পরিস্থিতি বুঝে কথা বলবে, জয়েন হয়ে যাবে। কিন্তু আপনার সাথে আপনার গেস্ট বেশি কানেক্টেড। ধরেন আমার যে গেস্ট গুলো, আমি আমার গেস্টকে বুঝি, আমি জানি আমার গেস্ট কোন কোয়ালিটির, আমি আমার গেস্টকে যেভাবে হ্যান্ডেলিং করবো। এখন আমি ধরেন আপনারা আমার যে কোনো একজন আপলাইন, ধরেন লিপি আপু আমার আপলাইন, এখন আমি যদি বলি আমার আপলাইনের সাথে কথা বলেন, উনি আপনার সাথে কথা বলবে, হ্যাঁ এখন আমি আমার আপলাইনকে মানে প্রমোট করলাম, এখন আমার আপলাইনে এসে কি থেকে কি বলে দিল, এটা তো জয়েন হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু আমি তো জানি আমার গেস্ট কোন পরিস্থিতিতে আছে, কোন পজিশন আছে। তার মানে আমি যে সময় নিজে আমার গেস্টের সাথে কথা বলবো, দিল খুলে কথা বলবো, তার প্রবলেম সলভ করার চেষ্টা করবো, তাকে ইনকাম করার ব্যবস্থা করে দিব, সে 100% এখানে জয়েন হবে। তার 7টা ওয়ে ইনকামের, যে কোনো একটা ইনকামের কথা বলে, তার মোটিভেট করেন। উইকলি বলেন, ডায়মন্ড বলেন, ক্রাউন বলেন, অনেক ইনকাম আছে আমাদের, যে কোনো একটা ইনকাম, কোন ইনকাম তার ভালো লাগবে এটা আপনাকে বুঝতে হবে। যে ইনকাম তার ভালো লাগবে ওইটা নিয়ে একটু আলোচনা করেন, পাশাপাশি বাকি ইনকাম নিয়ে অল্প অল্প আলোচনা করেন, মুখে আলোচনা করেন, মোবাইলে প্ল্যান শো ওপেন করে আইডিয়া আপনি পিডিএফটা ওপেন করে তার সাথে শেয়ার করেন, 2-4 মিনিট 5 মিনিট কথা বলেন, দেখবেন সে জয়েনিং কনফার্ম করে ফেলবে। এইখানে যতগুলো ব্যক্তি আসছে, একটা ব্যক্তিকেও আমি চিনতাম না। এই যে ব্যক্তি, সে আমাকে, আমার মার্কেটের মানুষ, কিন্তু আমি তারা চিনি না, এটা আমার মার্কেটের মানুষ। এটা হচ্ছে আমাদের সিলেটে একটা বিকাশের দোকানদার। কিন্তু এই ব্যক্তিগুলো কি করছে, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে সবাই জয়েন করছে, এবং আমার টিমে 700 মানুষ জয়েন করছে। এখন আমি কিভাবে তাদেরকে জয়েন করলাম, এরা এক একজনের নেচার এক এক রকম, এক একজন এক এক মেন্টালিটির। এই যে সে লিঙ্কডইনের ম্যানেজার, এই যে ব্যক্তি, সে বর্তমানে আছে কাতারে, এই যে একজন ফ্রিল্যান্সার, এই সকল ব্যক্তিগুলো জয়েন হয়েছে। এই যে ব্যক্তি, এই ব্যক্তির কাছে আপনি যদি যান, আপনি উল্টো 1 লক্ষ টাকা দিয়ে আসা লাগবে, তার কাছে 1 টাকা নিতে পারবেন না। কিন্তু এই ব্যক্তির কাছে আমি 6,600 টাকা জাস্ট 5 মিনিট কথা বলে বাইর করে নিয়ে আসছি। আপনাকে বুঝতে হবে গেস্ট কোন কোয়ালিটির। যে সময় আপনি গেস্টকে চিনতে পারবেন, ওই মোমেন্টে আপনি গেস্টকে জয়েন করতে পারবেন। আর মাথায় কোনো সময় আনবেন না যে আমার আপলাইন রায়হান ভাইয়ের সাথে কথা বললে রায়হান ভাই হয়তো জয়েন করতে পারবেন না। আপনি আপনাকে বড় করে দেখেন, আপনি নিজে পারবেন, রায়হান ভাই কোনো কিছুই না। আপনি নিজেকে রায়হান ভাই মনে করেন, দেন দেখবেন প্রত্যেকটা গেস্ট জয়েন হবে। আপনি যে সময় কারোর প্রতি নির্ভরশীল হয়ে যান, দেন গেস্টটাও কিন্তু নির্ভরশীল হয়ে যায়। ওই মোমেন্টে গেস্ট 2 নৌকায় পাওয়া দেয়, কারণ
সে কোন নৌকায় টিকবে, কোন নৌকায় আসবে, এটা কোনো গ্যারান্টি নাই। নিজে থেকে আপনি প্রত্যেকটা মানুষকে জয়েন করানোর জন্য ফোর্স দেন, টার্গেট নেন, দেখবেন আপনার জয়েনিং কনফার্ম হবেই হবে। এখন আজকের যে আলোচনাটা, সেটা হয়তো আমরা মুখে আলোচনা করলেও পারতাম, বাট আমরা মুখে আলোচনা কেন করি নাই? কারণ আমরা যে সময় কোনো জিনিস নিজের চোখে দেখি, ওইটার প্রতি একটা ভ্যালু তৈরি হয়, ওইটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, ওইটার প্রতি একটা ব্রেইনে কাজ করে। আজকের যে আলোচনাটা আপনাদের সাথে আমরা করলাম, এই ভিডিওটা আপনি ইউটিউবের মাধ্যমে দেখুন বা সোশ্যাল সাইটে দেখুন, হোয়াটসঅ্যাপে দেখুন, যে কোনো জায়গায় দেখুন, জাস্ট আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন, এই যতগুলো ইনফরমেশন, এগুলো পিকচার দেখার কারণে আপনার ব্রেনে আলাদা একটা ইফেক্ট তৈরি করছে। সেম, আমি যদি কোনো ব্যক্তিকে আমি ফিউচার দেখাই, হয়তো দেখেন আগামী এক সপ্তাহ পরে কি হবে জানি না, এক মাস পরে কি হবে জানি না, কিন্তু যদি আমি বলি, ধরেন আপনার এখানে কি আছে, আমাদের ধরেন সুজিত কৃষ্ণ মন্ডল ভাই আছেন, অথবা তনয়া রহমান টয়া আপু আছেন। এই তনয়া রহমান আপুকে যদি বলি যে আপু, ধরেন আপনি 3 মাস পরে আমাদের কোম্পানিতে গোল্ড হয়ে গেলেন, আপনার পার মান্থ 1 লক্ষ টাকার উপরে ইনকাম আছে। এখন আপনি আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি মালয়েশিয়াতে ট্যুরে গেলেন, আপনার সর্বোচ্চ খরচ যাবে ধরেন 1.5 থেকে 2 লক্ষ টাকা। এটা আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম হয় আপনার, এগুলো কোনো বিষয় না। আপনি মালয়েশিয়াতে গেলেন, আপনি কুয়ালালামপুর গেলেন, টুইন টাওয়ার দেখলেন, আপনি মালাক্কা সিটিতে গেলেন, ওইখানে আপনি 2 দিন স্টে করলেন, ফ্যামিলি নিয়ে খুব বেশি এনজয় করলেন। এই যে একটা ফোকাস, আমি ওনারে 3 মাস পরে কি হবে, মালয়েশিয়াতে গিয়ে উনি কি এনজয় করবে, এইটা ওনাকে যে সময় নিয়ে কথা বলতেছি, উনিও ব্রেনে এটা ইফেক্ট করতেছে যে আমি মালয়েশিয়াতে গিয়ে ঘুরবো, মালয়েশিয়াতে গিয়ে আমার ফ্যামিলি নিয়ে এনজয় করবো, 1 লক্ষ টাকা দিয়ে ওখানে, মানে আমার এই মাসিক ইনকাম 1 লক্ষ টাকা, আমি যা ইচ্ছা তা করতে পারবো। এই যে একটা মানুষকে স্বপ্ন দেখাইলেন আপনি, এইটা যে রেজাল্টটা আসবে, এখন আপনি বললেন ভাই আমার 6,600 দেন, একটা ওয়েবসাইট খুলেন, এইটাতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। ওইটা যতটুকু হাই করবে, একজনকে শুধু 6,600 টাকা প্ল্যান দেখাইছেন, এটা ততটুকু নিচে যাবে, এবং নিচে গিয়ে ওই ব্যক্তিটা নেগেটিভ হয়ে যাবে, এবং ওই ব্যক্তিকে পরে কল দিবেন, মেসেজ দিবেন, রিপ্লাই দিবেন না, টেক্সট দিবে না, কল ধরবে না। এই জায়গা থেকে সরে আসেন, একজন মানুষের স্বপ্নটা মানে বাড়াইয়া দেন, একটা মানুষের লাইফটার মানে ভবিষ্যৎ কি হবে, সে তার লাইফটা কিভাবে চেঞ্জ করবে, এইটা নিয়ে আলোচনা করেন। ডেফিনেটলি একটা মানুষ জয়েন করবে, ডেফিনেটলি একটা মানুষ ডায়মন্ড হবে। এখন এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন, আপনাদেরকে নিয়ে ডায়মন্ড হওয়ার কোনো বিষয় না। বাট আপনারা যদি এগুলো না করেন, রেগুলারলি কাজ না করেন, রেগুলারলি মিটিং না করেন, রেগুলারলি জুম মিটিং এ না আসেন, শুক্রবারে একটাই মিটিং হয়, ওই মিটিং যদি আপনার গেস্ট না থাকে, তাহলে বলেন আপনার থেকে মানে মানে বেকিসমতি মানুষ আমার মনে হয় দুনিয়াতে আর কেউ থাকবে না। একটা সপ্তাহে একদিনই আপনার প্ল্যান, একটা সপ্তাহে একদিনই রায়হান ভাইয়ের প্ল্যান পাইতেছেন, ওই মার্কেটিং প্ল্যানে আপনার কোনো গেস্ট নাই, তাহলে এটা আপনার জন্য একটা লস প্রজেক্ট। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমরা আজকে মিটিং শেষ করে দেবো, অলরেডি আমি ননস্টপ আপনাদের সাথে 2 ঘন্টা কথা বলতেছি। আমরা আগামী সপ্তাহে শুক্রবারে আবার আমাদের গেস্ট মিটিং, আবার আমাদের লিডার মিটিং, ওই মুমেন্টে আমাদের মেম্বার প্রচুর পরিমাণে যেন এই সকল মিটিং এ থাকে, আপনার মেম্বার থাকে, আপনার গেস্ট থাকে, এটা আপনার মাইন্ড সেট আপ করতে হবে। এবং আপনি কিভাবে মার্কেটিং করবেন, একটা টাইম সেট আপ করেন, আপনি কাগজ কলমে লিখেন, আপনি প্রতিদিন সকালে 9টায় উঠবেন নাকি 8টায় উঠবেন। যদি আপনি 9টায় উঠে থাকেন, আপনি 1 ঘন্টা আগে ওঠার চেষ্টা করেন, ওই 1 ঘন্টা আপনি শুধু মার্কেটিং করেন, 1 সপ্তাহ করেন, 1 মাস করেন, দেখবেন রেজাল্ট যদি না আসে, আপনি বাদ দেন, করার প্রয়োজন নাই, দেখবেন 100% রেজাল্ট আসবে। আমি পাচ্ছি রেজাল্ট, আপনি কেন পাবেন না? প্রত্যেকটা মানুষ রেজাল্ট পাবে, জাস্ট সময় রুটিন মাফিক কাজ করেন, সফলতা আসবেই। আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আর সবার সাথে পার্সোনালি যাদের কোনো প্রবলেম হয়, আমাকে ডাইরেক্ট ভয়েস দিবেন, 1 থেকে 2 মিনিটের ভিতরে ভয়েস দিবেন, এর বেশি ভয়েস দিবেন না। যেই প্রবলেম আছে সেই প্রবলেম সলভ করার চেষ্টা করব, এবং খুব দ্রুত আপনাকে কিন্তু সফল হওয়া লাগবে, বেশি সময় নেই, আপনাকে এত সময় কেউ দিবে না। কোনো কোম্পানিতে যদি আপনি চাকরি করেন, আর আপনি যদি সঠিকভাবে কাজ না করেন, আপনাকে 1 মাস পরে কিন্তু চাকরি থেকে বাইর করে দিবে। লিভগুডে যারা কাজ করতেছে, তারা যদি তাদের কাজের সাথে প্রতারণা করে, ঠিক মতো যদি কাজ না করে, তাহলে আসলে ওই কাজে সে বেশি দিন টিকতে পারবে না। তাই লিভগুডকে সময় দিন, এমন ভাবে সময় দিন যেন মনে করেন এটা আপনার লাস্ট স্টেজ, আপনি আর কোনো স্টেজ নাই। আপনি যদি এখন মিস করেন, তাহলে আপনি এখান থেকে পড়ে যাবেন, এখান থেকে পড়ে যাবেন, আপনি শেষ স্টেপে আছেন। এইটা চিন্তা করে আপনাকে সর্বোচ্চ দিয়ে মেহনত করতে হবে, এবং সর্বোচ্চ দিয়ে যে সময় মেহনত করবেন, ভাই রেজাল্ট আসবে না কেন, 100% আসবে। আপনার কোথার মাঝে একটা ওজন থাকবে। ইনশাল্লাহ আপনারা সবাই সফল হন, সবাই ডায়মন্ড হন, সবাই এখান থেকে 1 লক্ষ টাকা ইনকাম করেন, এই চাওয়াটা হচ্ছে আমাদের চাওয়া। এবং আপনারা যেন যতটুকু এখান থেকে শিখতে পারেন, সর্বোচ্চটুকু যেন শিখতে পারেন, এটা হচ্ছে আপনাদের জন্য পার্সোনালি আমরা আমরা চেষ্টা করে যাচ্ছি, রাতে 3টা 4টা পর্যন্ত মেহনত করে আপনাদের জন্যই। আপনারা অল টাইম যেন আমাদেরকে অ্যাক্টিভ পান, এবং আপনাকে যেন কোনো গেস্ট মেসেজ দিলে সাথে সাথে রিপ্লাইটা দেন, এইটা চেষ্টা করবেন। যদিও প্রবাসে যারা আছেন তারা অনেক ব্যস্ত থাকেন, কিন্তু চেষ্টা করবেন যে সময় অনলাইনে আসবেন, আগে গেস্টের রিপ্লাই দিবেন, আগে মেম্বারদের রিপ্লাই দিবেন, দেন আপনার অন্য কোনো মানুষ যারা লিভ ঘুরে আসবেন তাদের রিপ্লাই দেন। চেষ্টা করবেন এই জিনিসটা আগামী 6 মাস 1 বছর করার, দেখবেন রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো আমাদের কথা হবে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতেছি।